পক্ষ থেকে 15,700 টাকা আর হামিলের হামিলের 100 টাকা 1,000 টাকা। আলহামদুলিল্লাহ মোটামুটি 16,700 টাকার মতো এই দানের সেবনের পক্ষ থেকে আল্লাহ এই দানগুলোকে দূর করে দাও। যে যে উদ্দেশ্যে দান করেছে তাদের উদ্দেশ্যকে আল্লাহকে পূর্ণ করে দাও। এর থেকে বড় দোয়া আর কিছু নেই। আর দুটো প্রণামী দান করেছেন, আল্লাহ এই দানের বরকতে তাকে তুমি নেকি যেভাবে দিতে হয় দিয়ে দাও। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزيلا ممن خلق الأرض والسماوات العلى وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم আকাশ জুড়ে ছড়িয়ে বিশালতা সাগর জুড়ে ছড়িয়ে গভীরতা করেছ সৃজন এই পৃথিবীটা সাজিয়েছ গাছে ফুলে তরুণতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জল ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা দিয়েছ নদীতে জল ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জলে জোনাকি মিটি মিটি জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা
ঢেকে তুমি আল্লাহু আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা শ্রদ্ধা আজকে সভা শ্রদ্ধা ও সভাপতি সাহেব আমন্ত্রিত আজকের জনসার বিজ্ঞাপিত বক্তাগণ অত এলাকা আবৃত্তি বোতল ও কাকাজিরা সমবয়স্ক ভাইরা আগত আজকের জনসার জাতি ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে যারা এসেছেন আসছেন যারা আসবেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন বার্তা প্রশংসার মালিককে প্রশংসার মালিককে এজন্য প্রশংসা করবো কার সুখের সময় প্রশংসা করতে হয় কার আর দুঃখের সময় প্রশংসা করবো কার সর্বসময় প্রশংসা হবে যা সেই মহা গরিব আল্লাহ রাব্বুল আলামিন যিনি একচ্ছত্র আধিপত্যের মালিকানা যারা দেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায় মহাসত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেন বিনয় অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছে বান্দার প্রতি আল্লাহর অসংখ্য দয়া তার করুণা তার ভালোবাসা সবকিছু স্বীকারোক্তি জানিয়ে সেই মহান প্রভুর মহান রবের প্রশংসা আদায় করতে গিয়ে সকলে একবার পাঠ করবো আলহামদুলিল্লাহ। আজকের সভাতে আসতে আপনারা খুশি না বেজা বিরাট ধর্মীয় জালসা বিরাট ধর্মীয় মেলা মেলাতে যা আছে তার 10 গুণের 1 গুণও এখানে নেই নাকি যত গুণাগার আপনারা সবাই এখানে বসে আছেন আর মাসুম বেগুনা যারা তারা সব ঘুরছে নাকি মানে ওদের কোনো গুণাই নেই ওরা সব জান্নাতের টিকিট অলরেডি হাতে পেয়ে গেছে সেজন্য ওরা আর এখানে আসার প্রয়োজন মনে করে না কি আশ্চর্য শান্তি মুর্শিদ হোক তার পক্ষ থেকে তার প্রেরিত মনোনীত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি মাইকেল ভাই আছে নাকি গ্যাসটা একটু কমাতে হবে হালকা আরিকোটা হালকা একটু কমাতে হবে চলে গেছে দিয়ে হালকা একটু গ্যাসটা কমা ইকোটা একটু কমা ওই আওয়াজটা একটু কমাতে হবে ওই মাইকের আওয়াজটা বেশি আছে পিছনের বক্স দুটো একটু বাড়াতে হবে আমি আপনাদের অনেকের কাছে চেনা অতিথি অনেকেই আমাকে চেনে আপনাদের হরিশ্চন্দ্রপুর এবং ভালুকা আমার মনে হয় সিজনে প্রায় 25 থেকে 30টা প্রোগ্রাম করতে হয় আপনাদেরকে প্রশ্ন করছি আমাকে দেখতে তো মেম্বার লাগছে নাকি লাগছে না প্রধান লাগছে আরে ভাই হ্যাঁ বলুন লাগছে কি যারা রাস্তায় ঘুরছেন আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি না আমি মেম্বার না প্রধান আপনাদের গ্রামের রাস্তাটা হয়তো করে দেওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু আপনাদের দুটো কথা করেন এবং হাদিস থেকে শোনাতে পারবো এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে আর কেসটা কাহিনী শুনি আপনাদের পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাতে রাজি নই এজন্য যারা ঘুরছেন করজোড়ে ভাই বলে সম্বোধন করলাম এর থেকে ভালো ভাষা আমার জানা নেই যদি সম্ভব হয় তাহলে আসার চেষ্টা করুন বন্ধুগণ আজকে সংক্ষিপ্ত বিবরণে আমরা শুনবো বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান দিয়েছেন নাম কি কোরআন নাম কি কোরআন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কিছু বিবরণ আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ আশ্চর্য কেন বললাম জানেন এই কোরআন শব্দের অর্থ হচ্ছে মূলত পৃথিবীর বুকে যে কিতাব সব থেকে বেশি পড়া হয় আপনাদেরকে প্রশ্ন করছি পৃথিবীর বুকে সব থেকে যে কিতাব বেশি পড়া হয় তার নাম কি পৃথিবীর বুকে যে গ্রন্থের বিক্রি সব থেকে বেশি তার নাম কি কথা বলে তার নাম কি পৃথিবীর বুকে যে গ্রন্থের শ্রোতা সব থেকে বেশি তার নাম কি বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থ দিয়েছে এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ পড়লেও নাকি পাওয়া যায় শুনলেও নাকি পাওয়া যায় আর এই কোরআনের জন্য কেউ যদি জীবন খাওয়া দিয়ে দেয় তাহলে পরে শহীদের মর্যাদা লাভ করা যায় এজন্য বলতে চাচ্ছি যারা এখানে বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন এমনই একখানা আমাদেরকে সংবিধান দিয়েছে
যার ভাষা, যার সাহিত্য, যার লালিত্য, যার রচনা শৈলী, যার গতিময় ছন্দ, শব্দ বিন্যাস, সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের গ্রন্থের নিচে না উপরে, সব সময় উপরে। কোরআনের ধারের পাশে কোনো গ্রন্থ আসতে পারবে? কথা বলে পারবে কি? অসম্ভব, কখনো পারবে না। এই সময়টা মনে রাখবেন, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যারা বিকাপে আসবে আল্লাহ তাদেরকে পৃথিবীর বুক থেকে বিকিয়ে দেবে, তাই তো নাকি? কত এসেছে, কত গেছে, কিন্তু কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে ইনশাআল্লাহ। কারণ এই কর্মগ্রন্থের দায়িত্ব যিনি দিয়েছেন তিনি আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মহান রব আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বন্ধু আমার, আজকে যে কয়েকজন মানুষ এখানে বসে আছেন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি শিক্ষা কি, তাহলে আপনারা সমস্যার উত্তর দিয়ে বলবেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই তো নাকি? কিন্তু বর্তমান সমাজে এই যে যা চলছে, এদিকে তাকালে পরে মনে হচ্ছে যেন শিক্ষা জাতির জন্য মহা ক্যান্সার। লক্ষ্য করে দেখুন, আমরা বাঙালি কত সচেতন। 100 টাকা 200 টাকা চুরি করেছে বলে সেই চোরকে গাছে ধরে আমরা পিটাই, আর লক্ষ কোটি কোটি টাকা যারা চুরি করে এক কলমের ঘষাতে তাদেরকে স্যার বলে সম্বোধন করি, তাই তো নাকি? আপনাদের সমাজের এই এক কলমের এক ঘষাতে লক্ষ লক্ষ টাকা মেরে খাওয়ার মতো মানুষ আছে না রে? এজন্য আমি তো মনে করি সমাজের সব থেকে ক্ষতি করেছে যারা, তারা মূর্খ না বরং শিক্ষিত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। তার মানে শিক্ষা মানুষের ক্ষতিও করে। আপনাকে দেখায়, আপনার ছোট্ট 6 মাসের বাচ্চাটাকে কোলে করে আপনার স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে, আর আপনি কাজে যাচ্ছেন, সাইকেলে চেপেছেন, কিছুটা দূরে গিয়েছেন, আপনার ছোট্ট ছেলেটাকে আপনার স্ত্রী তখন শেখাচ্ছে, বল বেটা, তোর বাবা চলে যাচ্ছে, বল টাটা বাই বাই, টাটা বাই বাই। শেখায় না? শেখায় না? একজন বলুন আমাকে, টাটা বাই বাই শেখালে পরে নেকি হয়? আব্দুল, কে বলতে পারবে? আমি আপনাকে বলছি, সালাম দিলে পরে নেকি হয়? নেকি হয় না? হয় না? তাহলে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করুন। বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে বলুন, 6 সন্তানকে খবরদার টাটা বাই বাই নয়, রাসূলের আদর্শ মতো সালাম শেখার প্রচলন আপনার ছোট্ট বাচ্চাকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করুন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সব শিক্ষা মানুষের জন্য যে উপকারী হয় তার আরেকটা দেখাচ্ছি। আমার 7 বছরের ছেলেটা সকালবেলা সাইকেলে চেপে টিউশনে যাচ্ছে। টিউশন বুঝতে পারছেন তো নাকি? তো ঘন কুয়াশার সামনে একটা ইট ছিল, তো সাইকেলের প্রথম চাকায় লেগে সাইকেল সহ আমার বাচ্চাটা মুখ থুবড়ে পড়ে গেছে। তো ও তখন ইটটার কাছে গিয়ে ধুলোবালি ঝাড়ছে আর বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ছেলেটা ছিল আমার ছেলের পেছন দিকে, পেছনের চাকায় লেগে আপনার ছেলেটাও তার সাইকেল দিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। অতক্ষণ ইটটার পাশে গিয়ে ইটটাকে দেখছে আর ধুলোবালি ঝাড়ছে আর বলছে, ইটটা কে রেখেছিল বে? বুঝতে পারছেন না? মানে ও আরো কিছু বলতে চাইছে, ওই ভাষাটা আপনাদেরকে আমি শোনালাম না, বুঝে নেওয়ার জন্য বলছি। এটাও শিক্ষা, ওটাও শিক্ষা। আপনি আপনার বাচ্চাকে কি শিক্ষা দেবেন সিদ্ধান্ত আপনাকে দিতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। এই যুবক ভাই আমার, শুনে নাও, তোমাকে বলতে যাচ্ছি, তুমি যদি মনে করো আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তাহলে তোমার মুখে দাঁড়িয়ে গেল। তুমি যদি বিশ্বাস করো আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে, তাহলে তোমার বোন আজকে রাস্তায় ঘুরছে কেন? ওটা তোমার বোন, ওটা তোমার বোন ঘুরছে কেন? ঘুরবে কেন? আসল শিক্ষার অভাব সে জবাবে। যে যুবক মনে করে না যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে, তার মন ঘুরতেই পারে। যে যুবক বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে আল্লাহর সম্মুখীন হয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, তার যদি বিশ্বাস না থাকে, তার লুঙ্গি প্যান্ট পায়জামা টাকুর নিচে ঝুলতেই পারে, মুখের মধ্যে দাড়িটা নাও থাকতে পারে, তার মন ঘুরতেও পারে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি তো বিশ্বাস করো, তাহলে তোমার মুখে দাড়ি নেই কেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। যারা এখানে বসে আছে আপনাদেরকে বলতে যাচ্ছি, আমার দিকে তাকা। একটা ছেলে গান গাইছে আর হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। আর একটা ছেলে কোরআন পড়ছে, পড়তে পড়তে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। এই দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো কি সমান হতে পারে? জোরে বলুন, সমান হতে পারে? আমাদের কলকাতার নজরুল মঞ্চে একজনকে দেখছিলাম, বিখ্যাত গায়ক, কে কে গান গাইতে গাইতে পৃথিবীর মুখ থেকে পরলোক গমন করেছে। আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসের কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে মুখ দিয়ে গল 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 করে রক্ত বের হচ্ছে। এমন অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন। এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না।
মনে রাখবে জড়বে ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির বীজে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির বীজে গিয়ে ভালো থাকবেন তত বেশি। এর নিশ্চয়তার গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধু আমার যারা ঘরে বসে আছে, আপনাদের সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি, লক্ষ্য করে দেখুন, সময় শুধুমাত্র দেখতে দেখতেই চলে যাচ্ছে। কত মানুষ পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল, জীবনে আপনাদেরকে দেখা যাচ্ছে না, ফিরে আসছে না। আমাদের মাথার তার চোখের মণি খলিজার টুকরা শাহেখ খায়রুল বারী তিনি চলে গেছেন। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ বিন ইদ্রিস। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ঐতিহাসিক তাবড় বক্তা গোলাম মোহাম্মদ মর্তুজা সাহেব। আছেন না চলে গেছেন? আমরা থাকতে এসেছি তো নাকি? থাকতে এসেছি, আমরাও চলে যাব। এজন্য আপনি আপনার বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছেন। কোথায় লাইট, কোথায় খাট, কোথায় আলমারি, কোথায় আর কি রাখলে দেখতে ভালো লাগবে, অসুবিধা নেই। এমনকি আপনার শৌচালয়টা যেটা পায়খানা করেছে, ঘরটাও খুব সুন্দর ঝকঝকে চকচকে মার্বেল দিয়ে তৈরি করা। বুকে হাতটা রেখে আপনার মনকে প্রশ্ন করুন, মন দে, আমি তো আমার বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছি, কিন্তু আমার আসল যে বাড়ি কবর সেটাকে কি সাজানো হয়েছে? তুই আমাকে উত্তর দে। আপনার বিবেক যদি বলেছে না, এখনো পর্যন্ত আপনার বড়দের পর আসল বাড়িটা সাজানো হয়নি, তাহলে আজকের রাতটা আপনার জন্য, তাহলে আজকের এই জালসাটা আপনার জন্য, আজকের এই দিনটা, আজকের এই রাতটা আপনার জন্য। আল্লাহ যে আপনাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, সেই অর্থ সম্পদ দিয়ে আল্লাহ জান্নাতটা কেনার সুযোগ এসেছে আজকে আপনার জন্য। এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছেন, আজকে সংক্ষিপ্ত বিবরণে আপনাদেরকে শোনাতে চেয়েছি বিশ্বমানবতা ভক্তি চর্যা আল্লাহ যে সংবিধান দিয়েছেন, সে সংবিধানের সত্যতা সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। এটা এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ, যতই মানুষ পড়ে ততই পড়ার মজা লাগে, লাগে না লাগে না? একজন গায়ক, বিখ্যাত একজন গায়ক, যে গান করে, ধরেন আমাদের ভারতবর্ষের বিখ্যাত একজন গায়ক A.R. রহমান, তার কোনো গান যদি আপনাদের কানের কাছে সারাদিন ধরে বাজানো যায়, মানুষ বিরক্ত হবে না? হবে না? কথা বলে বিরক্ত হবে না? হবে না? কিন্তু আপনারা বলুন, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না রে? আছে না রে? কেউ বলেছে পড়তে ভালো লাগে না? বলেছে আজ পর্যন্ত? কখনো বলতে পারে না। এই জন্য মনে রাখবেন, কোরআন আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। এই জন্যই বললাম, আপনার 8 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তার ব্রেনে, তার মেমোরিতে, তার মগজে সুন্দর করে সংরক্ষণ করে একটা বেরোছে। এজন্যই বুঝতে পারি কোরআন মানুষ বানায়নি, পাঠিয়েছেন যিনি কে? জোরে বলে তিনি কে? আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ পেয়েছি আমরা, আর আমরা পেয়েছি পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য আমরা খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ বলি। বিশ্বমানবতার মুক্তির জন্য আল্লাহ সংবিধান দিয়েছেন যার নাম কোরআন। আজকে দুঃখজনক হলেও সত্য, বাড়িতে গিয়ে যদি দেখেন তাহলে কোরআনটা যেখানে রাখা আছে সেখানে মাকড়সায় জাল বেঁধেছে, কেউ পড়ে না, কেউ পড়ে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তো একটা রাখতে হয়, সে জন্য রেখে দিয়েছে। পড়ার মানুষ আর নেই, সবাই তো কাজে কামে ব্যস্ত, কোরআন পড়বে কে? এজন্য মুসলমানদের আজ কপাল পুড়েছে। আমার বন্ধুরা, সেজন্য কোরআনের সত্যতা সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো, শুনবেন না পালাবেন? আরেকটা প্রশ্ন করছি, উত্তর দিয়ে। কোরআন কি মানুষ তৈরি করেছে না আল্লাহ পাঠিয়েছে? সবাই বলে এদিক থেকে, কোরআন কি মানুষ বানিয়েছে না আল্লাহ পাঠিয়েছে? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাযিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বের মানুষের জন্য পৃথিবীতে এসেছি। বিশাল বড় একটা ধর্মগ্রন্থ কোরআনটা, বিশাল বড় একটা ধর্মগ্রন্থ। আমার বন্ধুরা, পৃথিবীর মানুষ যখন কোরআন কারীমকে হাতের মধ্যে নিয়েছে, এই কোরআন কারীমের মধ্যে রয়েছে 114 খানা সূরা। আবার এই কোরআন কারীমের মধ্যে রয়েছে কয়েক হাজার আয়াত, আবার কয়েক হাজার শব্দাবলী। বিশাল বড় গ্রন্থখানা, কয়েক হাজার আয়াত আর কয়েক হাজার শব্দাবলী দিয়ে নির্মিত, কয়েক হাজার শব্দাবলী দিয়ে গঠিত একটা ধর্মগ্রন্থ।
মানুষ যখন হাতের মধ্যে নিয়েছে, মনের মধ্যে চিন্তা, মনের মধ্যে প্রশ্ন জাগলো। বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ পড়তে যাওয়ার আগে ব্রেন প্রশ্ন করছে মনে মনে, এই বিশাল বড় ধর্মগ্রন্থের মধ্যে ভুল থাকলে থাকতেও পারে। আপনাদের কি মনে হয় আছে নাকি? নেই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন কোরআন কারীমের মধ্যে, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নামক সংবিধান দিয়েছি, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, কোরআন কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন ভুল, কোন সন্দেহ, কোন সংশয়, কোন সম্ভাবনা থাকতে পারে না। সুবহানাল্লাহ হবে না? নির্ভুল নির্ভেজাল একটা ধর্মগ্রন্থ, তাই তো নাকি? তারপরেও লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই কোরআন কারীমকে ভুল প্রমাণ করার নামে ভারতবর্ষের যে রাজধানী দিল্লির সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয় না, হয়। আবার বন্ধুরা, মুসলমানদের মধ্যে একজন কোরআনকার ছিল যার নাম হলো ওয়াসিম রিজভী, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলো বেটা যে কোরআনে ভুল আছে। আপনাদের কি মনে হয় ভুল আছে না নাকি? মামলা করলো কোরআনে কারীমের 26টি আয়াতের মধ্যে ভুল আছে। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি তার কাছে প্রমাণ চেয়েছে, বেটা প্রমাণ দিতে পারলো না। তৎক্ষণাৎ ঘাড় ধাক্কা দিয়ে 50,000 টাকা জরিমানা করে তাকে কোর্ট চত্বর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, শুধুমাত্র এখানেই শেষ নয়, এসেছিল কোরআনকে মিটাতে। আল্লাহ রাব্বুল আলামিন ওকে ইসলাম থেকে, পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য মিটিয়ে দিয়েছেন না এমনি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, শুধুমাত্র এখানেই শেষ নয়, পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে সুইজারল্যান্ড, নাম শুনেছেন না? শুনেছি। সেই দেশের পুলিশি পাহারায় প্রকাশ্য দিবালয়ে এক যুবককে লক্ষ্য করে দেখলাম কোরআন কারীমের একখানা কপিকে, কোরআন কারীমের একখানা কপিকে এই মতো করে একটা একটা করে পাতা ছিঁড়ছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। সে ইংরেজিতে বলতে চাচ্ছে, তার ভাষাটা হলো এটা যে কোরআন কারীমকে এই মতো করে পুড়িয়ে দিলেই কোরআন পৃথিবীর বুক থেকে শেষ হয়ে যাবে। কোরআন পুড়ালে কি শেষ নাকি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, বিশ্ব মানবতার মুক্তির জন্য যে সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কোরআনে কারীম আছে, কোরআনে কারীম থাকবে, যারা বিদাতে আসবে তারাই পৃথিবীর বুক থেকে মিটে যাবে, তাই তো নাকি? এজন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার পৃথিবীর ওই সমস্ত মানুষদেরকে ডেকে বলেছেন, শুনে নাও, তোমরা কি মনে করো যে কোরআনে কারীমের মধ্যে ভুল আছে, তাহলে একটা আয়াত পরিবর্তন করে দেখাও। মানুষ পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, যদি তোমরা মনে করো কোরআন কারীমের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে, সম্ভাবনা আছে, তাহলে বলো তোমাদেরকে বলতে চাই, কোরআন কারীমের একখানা আয়াতকে তোমরা পরিবর্তন করে দেখাও, যদি তোমরা তোমাদের কথার উপরে সত্যবাদী হও। পারবে? কেউ পেরেছে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এ ভারতবর্ষকে যখন আমরা পরাশক্তির হাত থেকে, ইংরেজদের হাত থেকে যখন ভারতবর্ষকে আমরা স্বাধীন করলাম, এই ভারতবর্ষের মানুষের জন্য ভারতবর্ষের মানুষেরা তৈরি করেছে একখানা সংবিধান, ভারতের সংবিধান।
ভারতবর্ষের সংবিধান রচনা করার জন্য সময় লেগেছে 3 বছর 11 মাস 18 দিন। কত বছর কত মাস? 3 বছর 11 মাস 18 দিন। আমার বন্ধুরা, ভারতবর্ষের সংবিধান রচনা করার পর ভারতবর্ষের সংবিধানের কিছু ধারাতে লেখা রয়েছে, কোন পার্টির যদি 1/3 মেজরিটি পার্লামেন্টে থাকে, যে কোনো পার্টি, বিজেপি হোক বা কংগ্রেস হোক, তাদের যদি 1/3 মানে 3/4 যদি মেজরিটি থাকে, তাহলে পরে যে কোন সংবিধানের ধারা প্রয়োজনে তারা রদবদল পরিবর্তন বিবর্তন করে দিতে পারে। তাই তো লক্ষ্য করে দেখলাম সংবিধান রচনা হওয়ার পর থেকে বন্ধু আমার, ভারতের সংবিধানের বিভিন্ন ধারা আনুমানিক প্রায় 100 বারেরও বেশি পরিবর্তন হয়েছে। কিন্তু মহান সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আজ থেকে আনুমানিক প্রায় 1.5 বছর। হ্যাঁ, 1.5 বছর পর্যন্ত কোরআনে কারীমের একখানা আয়াত দূরের কথা, একখানা শব্দাবলী কিংবা একখানা অক্ষরের মধ্যে কোন মায়ের বেটার লাল কালি চালাবার কোন সৎ সাহস হয়নি। পারবে কেউ? কেন বলে না পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেন, বান্দা কোরআন কারীমের মধ্যে কোন আয়াতের পরিবর্তন তোমরা করতে পারবে না। তাহলে একটা কাজ করো, তোমরা একটা কোরআনের মধ্যে করে একটা কিতাব রচনা করো, একটা বানাও। পারবে? এরা বলি কেউ পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেন, قل لن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল, ওই সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন, কেউ যদি মনে করে কোরআন আপনি রচনা করেছেন, মুহাম্মদ তুমি কোরআন বানিয়েছো, এটি অপবাদ যদি তোমাকে কেউ দেয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি তাদেরকে বলে দিন, আমি মুহাম্মদ একজন উম্মি মানুষও যদি কোরআন কারীম রচনা করতে পারি, তাহলে তো তোমরা শিক্ষিত মানুষ, কোরআন কারীমের মতো করে তোমরা একটা কিতাব রচনা করে দেখাও। ও পৃথিবীর মানুষরা, তোমরা যদি নিজেরা না পারো, জিনেদের সাহায্য নাও। ও জিনের বংশ শুনেও তোমরা যদি না পারো, তাহলে তোমরা মানুষের সাহায্য নাও। তাম পৃথিবীর সমস্ত জিন আর মানুষ একত্রিত হয়, তোমরা প্রচেষ্টা চালাও, চেষ্টা চালাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, শুনে নাও, দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআন কারীমের মতো করে একখানা গ্রন্থ পৃথিবীর বুকে কোনো জিন বা মানুষ কখনো বানাতে পারে না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বলছেন, আচ্ছা মুহাম্মদ আরেকটু সহজ করে দাও, ওদেরকে একটা গ্রন্থ বানাতে হবে না, আপনি বলুন ছোট্ট একটা সূরা। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, قُلْ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল, আপনি এবার তাদেরকে বলে দিন, কোরআন কারীমের মতো করে তোমাদেরকে একটা ধর্মগ্রন্থ বানাতে হবে না। পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, যদি মনে করো মুহাম্মদ নিজে কোরআন রচনা করেছে, তাহলে তোমাদেরকে কোরআন কারীমের মতো করে গ্রন্থ বানাতে হবে না। কোরআনের বড় সূরার মতো করে একটা সূরাও তোমাদেরকে রচনা করতে হবে না। কোরআনের সব থেকে ছোট্ট সূরার মতো করে একখানা সূরা তোমরা বানিয়ে দেখাও। সেই দিনের চ্যালেঞ্জ আজ এতদিন হয়ে গেল, কেউ গ্রহণ করতে পেরেছে? এরা বলে না কেউ পেরেছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য বলতে যাচ্ছি, এমন একখানা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা পেয়েছি, এমন একখানা সংবিধান, যে সংবিধান মানুষ যদি তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সুন্দর করে মেনে চলতে পারে, তাহলে সেই সমস্ত মানুষের সম্মান বাড়ে না কমে? কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি আমার সুন্দর করে বলেছেন, সেই সমস্ত মানুষদেরকে যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। ও পৃথিবীর মানুষরা, তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে অসংখ্য হাজার হাজার মানুষের মধ্যে সর্বাধিক তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে সব থেকে ভালো মানুষ হচ্ছে তারা যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে, বাড়িতে বসে না থেকে অসংখ্য ছাত্রকে আবার কোরআনের শিক্ষা দান করেছে। যারা কোরআন শিখেছে, কোরআন শিখিয়েছে, এদের সম্মান আর মর্যাদা আবার আরো বেশি। তারপরে বন্ধু আমার, আপনাদের মাদ্রাসার যিনি শিক্ষক, তার সম্মান আর মর্যাদা কম না বেশি? এটা কথা বলেন না। আবার আপনাদের যিনি মসজিদের ইমাম, তার সম্মান কম না বেশি? আর মসজিদের ইমাম সাহেবের বেতন কম না বেশি? খুবই কম থাকে।
আমার ভাষায় আমি বলি বেচারা, মানে গ্রামের সব থেকে গরিব মানুষটা এসেও ধমকায়। ফজরের নামাজ যদি একদিন কাজা হয়ে যায় তাহলে হয়ে গেল নাকি? কত দরদ! ইমাম সাহেব ফজরের নামাজ পড়েনি সেজন্য ধমকাচ্ছে আর নিজের ছেলে নাক ডেকে ঘুমাচ্ছে। এরকম পরিবারের মানুষ আছে না? কি অবস্থা! নিজের ছেলে জাহান্নামে যায় যাক, যে ইমাম সাহেবকে আমরা দেখেছি সে জাহান্নামে যাবো কেন নাকি? সেজন্য লক্ষ্য করে দেখলাম সকালবেলা ফজরের নামাজ শেষ করার পর মতওয়াল্লি ইমাম সাহেবের ঘরে ঢুকেছে। ঢোকার পরে বলছে, ইমাম সাহেব একটু দোয়া করতে হবে। বলে কিসের? আজকে আমার ছেলেটা ইন্টারভিউ হয়ে যাবে, একটু পড়া করে দোয়া করে দিন যেন ইন্টারভিউ পাস করে চাকরিতে যেন জয়েন করতে পারে। এবার ইমাম সাহেব সুন্দর করে দোয়া করছে, রব্বুল আলামিন ছেলের চাকরিটা যেন হয়ে যায় সেজন্য বাবা বড় আশা করে আমার কাছে ছুটে এসেছে। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া, সেই বাবার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও, ছেলের চাকরিটা যেন হয়ে যায়। ছেলের চাকরি হবে হোক ভালো কথা, কিন্তু আল্লাহ তোমার কাছে আরেকটা ফরিয়া, বেতনটা যেন আমার সমান হয়। বুঝতে পারছেন না? বলে বেতনটা যেন আমার সমান হয়। এবার ইমাম সাহেবের পালা ধরে বলে, এই কি বললি? এতক্ষণ তো তোমাকে ঠিকই ছিল, কিন্তু বেতনটা তোর সমান হলে সংসার কি চলবে না বেটা? ঠিক সেই সময় ইমাম সাহেব তখন ডেকে বলছে, কলারটা ছেড়ে কথা বলুন, চুরি করে ধরা পড়িনি বাবজি। তখন বলছে যে কেন? তো ইমাম সাহেব বলছে যে আপনার বাড়িতে কজন? মানে আমার বাড়িতে 5 জন। বলে কোনোদিন জিজ্ঞেস করেছেন যে ইমাম সাহেবের বাড়িতে কজন? বলে আপনার বাড়ি কজন? বলে আমার বাড়িতে 7 জন। বেতন কত দেন? বলে 5000। বলে 5000-এ যদি 7 জন চলতে পারে তাহলে 5000-এ 5 জন চলবে না কেন? বুঝতে পারছেন না? আমার বন্ধুরা আপনার যদি একটু একটু করে গাড়ি সহযোগিতা করেন না, তাহলে পরে ইমাম সাহেব সচ্ছলতার সঙ্গে জীবনযাপন করতে পারে। কেউ জিজ্ঞেস করি না ঈদের দিন ইমাম সাহেবের বাড়িতে সুন্দর করে খাবার দাবার হলো কিনা, তার স্ত্রীর একটা ভালো জামা হলো কিনা, ঈদের দিন তার ছেলেটা একটা ভালো পোশাক পেলো কিনা, কেউ জিজ্ঞেস করি না। করি? কেউ জিজ্ঞেস করি না। সময় কোথায়? ইমাম তো ইমাম, ও যদি 4 চাকায় ঘুরে, ও যদি 2 চাকায় ঘুরে, তো আমাদের অনেক মানুষের হিংসা হয় না? হয় আশ্চর্য। আপনাদের চিন্তা চেতনা গুলো পাল্টা। ইমাম মানে মসজিদের ইমাম নয়, এটা আল্লাহর ঘরের ইমাম। একটা নির্বাচিত আপনাদের প্রধান আর মেম্বারকে ধমক দিয়ে বলতে পারেন না বাড়িতে পড়ে গেছে এই বেটা একটা পলিথিন দে, বলতে পারবেন? আগে গিয়ে 5 মিনিট 7 মিনিট তার গুণগান, তারপরে একটা পলিথিন চাইলে তারপরে তখন দিবে নাকি? তার আগে দেবে না। তো মসজিদের ইমামকে আপনি ধমক পাচ্ছেন, এটা ঠিক নয়। বলছিলাম বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য সুন্নত ধরে বলেছেন, শুনে নাও, ওই সমস্ত মানুষদের সম্মান সব থেকে মর্যাদা সব থেকে বেশি যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে, আবার অসংখ্য ছাত্রকে কোরআনের শিক্ষা দান করেছে। তাই তো আমি আব্দুল জাব্বার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে সুন্দর করে পোশাকগুলো পাল্টাচ্ছি, খুলছি আর এগুলো খুলছি, খুলতে 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 কটটা খুললাম, তো দেখছি একটু করে নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। মাকে তখন ডেকে বললাম, মা তখন বলে, বেটা কি হয়েছে বল? আমি তখন বললাম, মা কয়েকটা প্রোগ্রাম করলাম, আমার কটটা নোংরা হয়ে গেছে। মা বলল, খুলে দে, পরিষ্কার করে দেব। খুলে দিয়েছে। আবার দেখছি আমার জুব্বাটাও নোংরা হয়েছে। মাকে ডেকে বললাম, মা জুব্বাটাও নোংরা হয়েছে। মা বললো, খুলে দে, পরিষ্কার করে দেব। এবার বন্ধু আমার কোরআনে কারীমটা নিয়েছিলাম পড়ার জন্য। কোরআনে কারীম যখন আমার হাতের মুঠোয় নিলাম, কোরআনের কাপড়টা তখন আমি খুলতে শুরু করলাম, লক্ষ্য করে দেখলাম কোরআনের যে কভারটা, কাপড়টা সেটাও নোংরা হয়েছে। আমি আমার মাকে ডেকে বললাম, মা সেটাও নোংরা হয়েছে, পরিষ্কার করে দিতে হবে। তো মা বলছে, বেটা 3টা ফের দেখে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। এবার বন্ধু আমার মা দিতে এসেছে। আমার বাড়িতে এসে যদি অজান্তে মায়ের পায়ের মধ্যে দামি কাপড়টার সঙ্গে লাথি লেগে যায়, মনে কষ্ট হবে না? আবার আমার জুব্বাটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায়, মনে কষ্ট হবে না? কিন্তু মুসলমান, বলতে চাচ্ছি আপনাদেরকে, কোরআনের যে কাপড়টা, গিলাফটা, জুজদানটা, সেটার সঙ্গে মায়ের পায়ে যদি লাথি লেগে যায়, মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না? কথা বলেন, কথা বলেন, হবে না? আমার বন্ধুর লক্ষ্য করে দেখুন, বাজারের সব থেকে সস্তা কাপড়, আমরা দিনাজপুরের ভাষায় বলি টেরিকট কাপড়। আপনারা কি বলেন? টেরিকট কাপড় বাজারের সব থেকে একদম সস্তা কাপড়। শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের কভার হওয়ার কারণে বন্ধু আমার, তার সম্মান, তার মর্যাদা কমেছে না বেড়েছে? কথা বলি, বাড়িয়েছেন যিনি তিনিকে। ও যুবক ভাই, আমার তোমাকে বলতে যাচ্ছি, পাবজি আর ফ্রি ফায়ার খেলে সারাটা দিন সারাটা রাত নষ্ট করা গেল, একটা বার মসজিদের চৌকাঠ ডাঙ্গাবার তোমার সময় হয় না, আল্লাহকে ডাকার তোমার কোনো ফুরসত হয় না। তোমাকে বলতে যাচ্ছি, সব কিছু পিছনে ঠেলে কোরআনের সংস্পর্শে একটা বার যদি চলে আসতে পারো,
কোরআনের হুকুম যদি মেনে কোরআনটাকে যদি বুকের সঙ্গে আঁকড়ে ধরতে পারো তাহলে পড়ে শোনে নাও, তোমার সম্মান আর তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে। পারে না, পারে না? আজ তোমার তারবারি হাতে বলছে মোহাম্মদকে আজকে মারবো, তা হবে তা হবে। আমার গলাটা ভেঙে গেছে, বুঝতে পারছেন আশা করি একটু। গত পরশুদিন থেকে টোটালি গলায় উঠছিল না, আজকে তো বলছি একটু, মানে প্রতিদিন বলতে হবে সেজন্য ঢল ফেটে গেছে, বুঝতে অসুবিধা হচ্ছে কি না? তো হযরত উমর হাতে তরবারি নিয়ে উমারকে মানে মারতে যাচ্ছে আল্লাহ রাসূলকে, শুধুমাত্র কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত যখন কানের মধ্যে এসে ধাক্কা লেগেছে, মনের মধ্যে ভূকম্পন, ভাইব্রেশন। রাসূলের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, তো আল্লাহ রাসূল বলছেন, উমার সত্য জানার পরেও তুমি এখনো পর্যন্ত মুসলমান হবে না, ইসলাম ধর্ম গ্রহণ করবে না? তো উমার তখন ঝরঝর করে কাঁদছে আর বলছে, আল্লাহ রাসূল মারতে আসেনি, কালেমা পড়ে মুসলমান হতে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এ হচ্ছে কোরআনের শক্তি। এজন্য দেবদিনার জীবন আমার বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সংবিধান আমাদের দিয়েছেন, পড়লে অনেক কি আছে না নেই? একটু করে কথা বলতে আমার সঙ্গে, দেখি আছে না নেই? পৃথিবীর বুকে আর কি কোনো অন্য ধর্মগ্রন্থ আছে যেটা পড়লে নাকি পাওয়া যায়? আছে? কিন্তু কোরআনে কারীম এমন একখানা ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর বান্দা যদি কোরআনে কারীম পাঠ করে তাহলে পরে তার আমলনামায় নেকি লেখা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলমান শুনে নাও, যখন তুমি কোরআনে কারীমটাকে হাতের মধ্যে নিয়ে নেবে আর কোরআনে কারীমকে যখন পড়তে শুরু করবে, শুনে নাও আল্লাহর পক্ষ থেকে তখন তোমার আমলনামায় নেকি লেখা হবে। বলে কত নেকি? বিশ্বনবী বলেছেন, কেউ যদি একটা অক্ষর পড়ে তাহলে পরে 10-10টা করে নেকি আছে না নেই? কথা বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে আরেক হাদিসের মধ্যে বলেন, মান কারাব আরেক হাদিসের মধ্যে সুন্দর করে বলেন, আইয়াজিজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন তুলুদাল কোরআন। আদম সন্তান শুনে নাও ভালো করে, কোরআনে কারীমের মধ্য থেকে এমন একটা সূরা আছে আল্লাহর কোন বান্দা একটা বার ঘুমাবার আগে যদি পড়ে ঘুমাতে পারে তাহলে তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ নেকি লেখা হয়। বলুন তো বন্ধু, আমার সেই সূরার নাম কি? আপনারা জানেন নাকি? আমার বন্ধুদের কোরআনের সবথেকে বড় সূরা বলা হয়, বলো সব থেকে একখানা ছোট্ট সূরা যার নাম হলো সূরাতুল ইখলাস। এখন মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত একখানা ছোট্ট সূরা, তার সম্মান তার মর্যাদা এত বেশি কেন? একবার পড়লে 10 পারা, দুবার পড়লে 20 পারা, তিনবার পড়লে এক খতমের নেকি আছে না নেই? আমার বন্ধুরা, তার সম্মান তার মর্যাদা এত বেশি কেন? তার কারণ হলো বন্ধু আমার, কোরআন কারীমের মধ্যে 114টা সূরা, বাকি একটা সূরা ইখলাসকে একদিকে রেখে দিয়ে এইদিকে থাকে 113টা সূরা। এই 113টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হয় মানুষের, না হয় জিনের, না হয় সুর, না হয় মদ, না হয় আকাশ, না হয় জমিন, না হয় অন্য কেউ জিনিস নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে শুধুমাত্র তার পরিচিতি শুরু থেকে শেষ পর্যন্ত খুলে খুলে বর্ণনা করেছেন। এখানে অন্য কোনো আলোচনা নেই, এখানে শুধু আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আর মূলত কোরআনটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে এক ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। তো এক ভাগ যেহেতু আল্লাহর তাওহীদ, তো 30 পারা 10 পারা ওটা পড়লে নাকি সেজন্য বেশি পাওয়া যায়। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, সে সূরা শুরুতেই বলা হচ্ছে, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ এক। এবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, আল্লাহ কয়জন? সর্বশক্তিমান যিনি কে? আর কি কথা বলি না, সর্বশক্তিমান যিনি কে? বিশ্বাস করেন? কেন বিশ্বাস করেন? আমার বয়স যখন 7 বছর ছিল বন্ধু আমার, 7 বছর বয়সে আমি আমার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিলাম, খেলতে হঠাৎ মুখ থেকে একখানা দাঁত বেরিয়ে গেছে। তো দাঁতটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি, সুন্দর সারিবদ্ধ হয়েছিল, দাঁতটা বেরোলো, কি করবো? বন্ধুদের বলছি তোরা খেল, আমি বাড়ি চললাম। বাড়ি গিয়ে মাকে ডেকে বললাম, মা দাঁতটা বেরিয়ে এসেছে, করবো কি? মা তখন আমাকে ডেকে বলে, বেটা 7 বছরই সবারই দাঁত, তোকে চিন্তা করতে হয় না, হাতে ভালো করে দাঁতটা ধর। আর আমাদের বাড়ির চারিপাশে ঘুরতে শুরু করে দেখ কোথায় ইঁদুরের গর্ত আছে, ইঁদুরের গর্তের কাছে দাঁতটা রেখে দিয়ে বল, ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। বলেছেন না বলেননি? আপনারা
কি অবস্থা! ডাব দেওয়ার ক্ষমতা আছে কার? আমরা আবার ভাবছি সেই ক্ষমতা আল্লাহ কিছুটা ইঁদুরকেও দিয়েছে। কি অবস্থা! ইমানে পোকা লেগেছে লাগে রে। হে মুসলমান, শুনে নিন, সর্বশক্তিমান যিনি, যিনিকে ভালো মন্দ যা কিছু হয় তার পক্ষ থেকে হয়। শাশুড়িয়ার বৌমা সারা রাত ধরে ধান সিদ্ধ করেছে, করে তো আপনাদের দিকে করে না? ধান সিদ্ধ করেছে, সকালবেলা ঝলমলে অর্ধেকে সুন্দর করে চাঁদালে খড়িদানে মেলা দিয়েছে। দুপুরবেলা এমন ঝড়, এমন বৃষ্টি, ধান আর পানি সব একাকার। শাশুড়ি বৌমা দুজনে মিলে তখন বলে, আল্লাহর চোখ নেই, আজকেই ওর পানি দেওয়ার সময় হলো। বলে না, আল্লাহর চোখ নেই, আজকে ওর পানি দেওয়ার সময় হলো। চিন্তা করে দেখো, ভালো মন্দ যা হয় তার পক্ষ থেকে হয়। আবার লক্ষ্য করে দেখবেন দেশের মধ্যে কখনো একদিকে রোদ, আরেকদিকে বৃষ্টি যদি ওঠে, গ্রামের মানুষ তখন বলে এখন শিয়ালের বিয়ে লেগেছে, বলে না? লক্ষ্য করে দেখুন, এজন্য বন্ধু আমার এই সমস্ত জিনিস কথা বলাই যাবে না যদি বিশ্বাস করি আল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমেই বলা হচ্ছে, বলুন আল্লাহ এক। আপনাদেরকে আবার জিজ্ঞেস করছে, আল্লাহ কয়জন? সর্বশক্তিমান যিনি, তিনি কে? বিয়ে হয়েছে 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, তারপরেও যদি সন্তান না হয়, লক্ষ্য করে দেখবেন কিছু মানুষ আছে যারা পীর পূজা করে। তারা তখন বলে, পীরের মাজারে নিয়ে যা, একটা খাসি মানত কর, তাহলেই সন্তান হবে, নাকি? পীরের মাজারে আবার লেখা আছে, দে খাসি লে ছেলে। বুঝতে পারছেন না? দে খাসি লে ছেলে। কি অবস্থা! মানে খাসি দিয়ে ছেড়ে দিয়ে দিবে পীর, নাকি? কোনো পীরের কি ক্ষমতা আছে খাসি ছেড়ে দেওয়ার? আছে? কথা বলুন না, ছেড়ে কি দিতে পারে? ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে কার? আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার ঘর বাবা। যত বাবা তত মাজার, বাবা বলবে সমান। বেল লাগিলে নেই রে মাজার, বাস লাগিলে সব মাজার। ব্যবসা কি? ব্যবসা তাছাড়া কিছুই নয়। যদি ব্যবসা না হতো তাহলে পরে রেল লাইনও মাজার থাকতো, কিন্তু রেল লাইনে তো মাজার দেখতে পাই না, সব বাস লাইনে। সব কথা বাস লাইন। আচ্ছা, আপনার ভালো ঠান্ডা করে জীবনে কেউ দেখেছেন রেল লাইনে মাজার? সব বাস লাইনে, নাকি? আবার হুগলিতে যদি যান, ওখানে আবার সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে, ড্রাইভার ভাই কিছু দিয়ে যান, না হলে পরে আপনার গাড়ি পাল্টি যেতে পারে। গাড়ি পাল্টিও খেতে পারে। মানে পীরের এত ক্ষমতা, মরা গাছ কখনো ফল দিতে পারে? তো মরা মানুষ আবার কি করে গাড়ি উল্টি দিবে গো? ওর যে খবরে কি হচ্ছে তো নিজেই জানে না। কি অবস্থা, চিন্তা করে দেখো। নামাজের ধার ধারে না, মাজারে যে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা জামা গায়। নামাজের ধার ধারে না, মাজারে যে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা জামা গায়। মোচে ঢেকেছে মুখ। বাবা রামদেবকে দেখেছেন? রামদেব দাড়ি যতটা, মোচে ততটা, হাসে না, কাঁদে, কিছুই বুঝে যায় না। ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য দাড়িকে বড় করে দাও, মোচকে ছোট করে দাও, কাঁচি দিয়ে কাটবেন, চেটে ফেলবেন না। ইসলাম সবকিছু জিনিস আপনাকে সুন্দর করে শিক্ষা দিয়েছে। যদি বলি তো অনেক কথা বলা যাবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই মতো করে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নামাজি নেই, কিচ্ছু নেই, গাঁজা টানে, ওরা আবার পীরেরও ব্যবসা করে। সেটা সুন্দর করে কবি বলছেন, নামাজের ধার ধারে না, মাজারে যে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মোচে ঢেকেছে মুখ, মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার ঘর বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন, এখনো সময় আছে, তওবা পড়ে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন, এখনো সময় আছে, তওবা পড়ে হও মুমিন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার ঘর বাবা। বাজার মালিককে জোরে বলি, জোরে বলি। আমার বন্ধুর লক্ষ্য করে দেখুন, সর্বশক্তিমান যদি হন আল্লাহ রাব্বুল আলামিন, পীর তখন সন্তান দিতে পারে না। এজন্য বলতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি এক, আমার কোনো অংশীদার নেই, আমার কোনো ভাগীদার নেই। আমি একক, 360টা চলবে না, 3টা চলবে না, একজনকে মানতে হবে। যিনি সপ্তমাস সারা সারা জীবের সমাসীর হয়ে আছে, তিনি কে? তিনি কে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সেই বহার শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে কোরআন।
আবার এই কোরআন সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন, শুনে নাও, পৃথিবীতে যারা সবথেকে বেশি কোরআন পড়বে হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ওদেরকে ডাকা হবে, আয় 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 আয়। তোরা দুনিয়াতে বেশি কোরআন পড়েছিলি না, সকালে সন্ধ্যায় পড়েছিলি, তো তোরা আয়, আল্লাহ ওদেরকে ডাকবেন। ডাকার পরে কি বলবে জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সেই দিন পৃথিবীর বুকে যারা সব থেকে বেশি কোরআন পড়েছে তাদের ডাকা হবে, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাহা। হাসরের ময়দানে ওই সমস্ত পৃথিবীর বুকে যারা সব থেকে বেশি কোরআন পড়েছে, সকালে পড়েছে, সন্ধ্যায় পড়েছে, সন্ধ্যায় পড়েছে, সকালে পড়েছে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ডাকা হবে আর বলা হবে, এই বান্দা আয়। ওরা যখন কাছে আসবে তখন তাদেরকে বলা হবে, শোন, দুনিয়ার বুকে যেমন করে কোরআন পড়ছিলে আজকে সেই মতো করে তোমরা আবার কোরআন পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, শুনে নাও, শুধুমাত্র কোরআন পড়লেই তোমাদের আজকে সাধারণ কলম জান্নাত, বরং একটা করে আজকে যদি তোমরা কোরআনে কারীমের আয়াত পড়তে পারো, এক একটা করে দরজা, এক একটা করে ধাপ তোমাদের সম্মান বাড়িয়ে দেওয়া হবে। পবিত্র কোরআনে কারীমের মধ্যে রয়েছে আনুমানিক প্রায় ৬৩৩৬টি আয়াত, আর আমরা জানি ৬৬৬৬টা, নাকি? কথা বলেন, তাই না? নাকি? বাড়ি থেকে গুনবেন কটা আছে। আমার বন্ধুরা শুনে নিন, সেই দিন কোরআনে কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে, কোরআনের হাফিজ যারা বসে আছেন বন্ধু আমার, আপনার সন্তান যদি কোরআনের হাফিজ হয়, কোরআনের হাফিজ যদি আপনার সন্তানটাকে বানাতে পারে, তাহলে পরে আপনার সন্তান সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের অনেক 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 মর্যাদা উচ্চ শিখরে পৌঁছে যাবে। ৬৩৩৬ তলা উপরে তাকে থাকার একটা বিশাল জায়গা করে দেওয়া হবে। আবার বন্ধু লক্ষ্য করে দেখুন, পৃথিবীর বুকে সব থেকে উচ্চতম টাওয়ার যার নাম হচ্ছে বুর্জ খলিফা, আরব আমির সাহিত্যে রয়েছে বুর্জ খলিফা, যার উচ্চতা আনুমানিক প্রায় ২৭১৭ ফিট। মানে পৃথিবীর এই যে একতলা দেখছেন, এরকম ২০০ তলা বিশিষ্ট বিশাল বড় একখানা বিল্ডিং, পৃথিবীর বুকে সব থেকে উচ্চতম টাওয়ার বুর্জ খলিফা, ২০০ তলা নয়, ৬৩৩৬ তায় ওই সমস্ত কোরআনের হাফেজেরা থাকার জায়গা পেয়ে যাবে। তাহলে তাদের সম্মান আর মর্যাদা সেই দিন বাড়বে না কমবে? কথা বলেন, কমবে না বাড়বে? বাড়বে। একজন জীবন এই কোরআন পৃথিবীর বুকে মানুষের সম্মান বাড়িয়ে দেয়। আবার পৃথিবীর বুকে আল্লাহর বান্দা যদি সকাল সন্ধ্যা বাড়িতে কোরআন পড়ে, তাহলে সেই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষণ হয় না, হয় না? কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনে কারীমের ভাষায় বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে আদম সন্তান সব, জালসার দিন হোক না যেখানে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, তোমাদের সামনে কোরআনের সুমধুর কণ্ঠে যদি তেলাওয়াত করা হয়, কোরআন যদি সুন্দর করে তোমাদের সামনে পরিবেশন করা হয়, শুনে নাও, তখন তোমরা চুপচাপ থাকবে, নীরবতা অবলম্বন করবে, কম কথা বলবে না, চিৎকার চেঁচামেচি করবে না। তোমরা যদি নীরব দর্শক হয়, কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারো, ও আদম সন্তান তোমরা শুনে নাও, তাহলে পরে তোমাদের বাড়িতে, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষণ করা হবে। এটা বিশ্বাস হচ্ছে যে কোরআন পড়লে আর শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষণ হয়, এটা বিশ্বাস হচ্ছে না? হচ্ছে। এবার আরেকটা হাদিস শুনেন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, কানা রাজুলুন ইয়াকরাউ ফি দারিহি সূরাতুল কাহফ, মানে এক ব্যক্তি ফজরের নামাজের ঠিক আগে তাহাজ্জুদ নামাজ শেষ করে আর কোরআনটা নিয়ে কোরআনে কারীমের একটা সূরা আছে, সূরা কাহফ, সেই সূরা কাহফ সুন্দর করে পড়ছে। পবিত্র কোরআনে কারীমের মধ্য থেকে সূরাতুল কাহফ যখন পরিবেশন করছে, সূরাতুল কাহফ পার করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল খুঁটিতে বাঁধা ছিল তার বাড়ির ঘোড়াটা এত জোরে লাফাতে শুরু করেছে, মনে হচ্ছে দড়ি ছিঁড়ে এখনই সে পালিয়ে যাবে। তো মানুষটা বলছে যে ঘোড়াটা লাফাচ্ছে কেন? হে, কোরআনটা বন্ধ করতে হবে, ঘোড়াটার কাছে চলে গেছে। যেই ঘোড়ার কাছে গেলে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার ওখান থেকে ফিরে এসে যেই কোরআন করে আবার সূরা কাহফ পড়তে শুরু করে দেয়, আবার ঘোড়া লাফাতে শুরু করে দেয়, আবার ঘোড়ার কাছে যায়, আবার ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয়। فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له وقص عليه।
সকাল যখন হলো ওই মানুষটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হুজুর আজকে ফজরের দিক আগে আমি আমার বাড়িতে কোরআনটা দিয়ে কোরআনে কারীমের মধ্য থেকে সূরাতুল কাহাফ পরিবেশন করছিলাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার বাড়ির ঘোড়াটা লাফাতে শুরু করেছিল। আমি যখন ঘোড়ার কাছে গেলাম ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার যখন কোরআনে কারীম পড়তে শুরু করলাম আবার ঘোড়ার লাফালাফি শুরু হয়ে গেল। আবার যখন ঘোড়ার কাছে গেলাম লাফালাফি বন্ধ হয়ে গেল। বুঝলাম না, সেজন্য আপনার কাছে আসলাম, ব্যাপারটাকে দয়া করে আপনি আমাকে বলে দিন। বিশ্বনবীর ভাষায় যখন বলা হচ্ছে তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, ও আল্লাহর বান্দা শুনে নাও, তোমাকে বলতে যান, যখন তুমি পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল কাহফ পরিবেশন করছিলে, সমুদ্র কণ্ঠে তেলাওয়াত যখন করছিলে, আকাশের ফেরেশতারা আকাশ থেকে তোমার বাড়ির উপরিভাগে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত নিয়ে তোমার বাড়ির মধ্যে তারা হাজির হয়েছিল। তুমি ওই সমস্ত ফেরেশতাদের দেখতে পাওনি, ওই সমস্ত ফেরেশতাদের তুমি দেখতে পাওনি, কিন্তু তোমার ঘোড়ার চোখ থেকে ফেরেশতারা বাঁচতে পারেনি। ঘোড়াটা ঠিকই ওই ফেরেশতাদের দেখতে পেয়েছিল, সেজন্য ফেরেশতাদের দেখার কারণে ঘোড়া লাফালাফি করতে শুরু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তখন তিনি বললেন, ও আমার সাথী, তুমি যদি কোরআনে কারীম তোমার বাড়িতে সকাল আর সন্ধ্যায় মতো করে পড়তে পারো, আকাশের ফেরেশতারা বাড়ির উপরিভাগে রহমত আর শান্তি নিয়ে তোমার বাড়িতে হাজির হয়ে যায়। পড়বো ইনশাআল্লাহ, জোরে বলি পড়বো ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই মুসলমান যারা আজকে এখানে এসেছে, আপনাদেরকে নিয়ে আমার একটু কথা, আমার বিশ্বাস যে কয়েকজন মানুষ এখানে বসে আছেন কোন বক্তার চেহারা দেখার জন্য এসেছেন নাকি? আমার বন্ধুরা কোরআনের ভালোবাসার টানে এসেছে। কমিটি কি বলেছে যে মাথা পিছু 100 টাকা করে দেওয়া হবে, আপনারা আসেন? বলেন কিছু দিতে চাইনি, বিরিয়ানি খেতে গেলেও টাকা লাগে, তাই তো? খেতে গেলেও টাকা লাগে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, এই পৃথিবীর বুকে এখন অসংখ্য মানুষ আল্লাহর বান্দা রয়েছে যারা কোরআনকে ভালোবাসে, যারা দ্বীন ইসলামকে ভালোবাসে, যারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে, আল্লাহর সঙ্গে যাদের ভালোবাসা রয়েছে, রাসূলের সঙ্গে যাদের ভালোবাসা রয়েছে, আর কোরআনের সঙ্গে অসংখ্য মানুষের ভালোবাসা আছে তাদের। আবার যারা কোরআনের হাফিজ তাদের প্রতি অসংখ্য মানুষের শ্রদ্ধা, সহানুভূতি, মায়া, মমতা আছে তাদের। কথা বলেন নেই? লক্ষ্য করে দেখবেন আলেমদের সমাজের মানুষ এমনিতে বই পছন্দ করে না? এদের সম্মান আর এদের মর্যাদা যে কত বেশি, কোনটা বলবো কোনটা ছাড়বো, তারপরে তো একটা দায়িত্ব আছে। আমার জানা মতে যতদিন ট্রেনে সফর করেছি বা এখন যে করছি, কোনোদিন চাইনি, বুঝতে পারেননি? বুঝতে পারেননি কি বলছি? মানে কোনোদিন চাইনি, মানে তৃতীয় লিঙ্গের হিজড়া যারা, দাড়িটা যদি একদম থাকে, মাথায় টুপি আর পরনে পাঞ্জাবি, জীবনে টাকা চাইবে? চাইবে না। মানে এর যে একটা আলাদা ফিগারের যে আলাদা একটা মর্যাদা দুনিয়াতে আপনি বুঝতে পারবেন। আমার বন্ধু লক্ষ্য করে দেখুন, কিন্তু শার্ট প্যান্ট পরা একজন প্রফেসরও যদি হয়, একজন অফিসারও যদি হয়, হিজড়া যদি ওর কাছে যায়, যদি না দিতে চায় তো দরকার হলে হিজড়ার চেনটাও টেনে দেয়। চিন্তা করে দেখুন, কিন্তু এই পোশাকটা, এই দাড়িটা আর এই কোরআনে কারীমটা অন্তরের ভিতর থাকলে যে দুনিয়ার বুকে মর্যাদা কত বেশি তার প্রমাণ হচ্ছে এটা। আর প্রমাণ দেখবেন বন্ধু আমার, তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বাস করি ভারতবর্ষের মাটিতে, আমাদের পার্শ্ববর্তী একখানা দেশ আছে, নাম কি? বাংলাদেশ। থেকে রাজধানীর নাম কি? ঢাকা। আমার বন্ধুরা আপনাদের এই গ্রাম সোনাপুর নাকি? আচ্ছা, জালালপুর। এই জালালপুরের মতো একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছোট্ট একটা মাদ্রাসা, হিফজের মাদ্রাসা। হিফজের মাদ্রাসায় কোরআনের পাখিগুলোকে কোরআনের হাফিজ বানানো হয়, তাই তো নাকি? তো সুন্দর করে কোরআনের শিক্ষা দেওয়া হয়। সেই মাদ্রাসায় আনুমানিক প্রায় 350 ছেলে। মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি, তার নাম হচ্ছে আহমদুল্লাহ। ফজরের আযান হচ্ছে মসজিদের মিনার থেকে, হাইয়া আলাস সালাহ। ফজরের সময় যখন আযান হয়ে গেল মসজিদের মিনার থেকে, বন্ধু আমার মাদ্রাসার প্রধান শিক্ষক আহমদুল্লাহ ছোট্ট বাচ্চাদের দরজার সামনে যায় আর ঠক করে তাদেরকে কড়া নাড়িয়ে বলে, বেটা আযান হয়ে গেছে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে ওযু করে মসজিদে যাও। ছোট্ট কোরআনের পাখিগুলো কি বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, মানে ঠান্ডার সময় কি আরাম, লেপটা সরিয়ে দিতে মন চায় না। তারপরেও বন্ধু আমার ওই সমস্ত ছোট্ট কোরআনের পাখিগুলো বিছানায় আর থাকতে পারল না, তাড়াতাড়ি ঘড়ি করে সম্বল করে বিছানা ছেড়ে ওযু করে মসজিদের মধ্যে তারা নামাজ পড়ার জন্য হাজিরা দিয়েছে।
কাতার মধ্যে সুন্দর করে তার নামাজ পড়ার জন্য বসে পড়েছে। এমনি সময় হঠাৎ করে একজন বাচ্চা, যার নাম হলো বন্ধু আমার ওবাইদুল্লাহ, মাত্র বয়স 8 বছর। 8 বছরের ছোট্ট ওবাইদুল্লাহ পেছনে মাথা করে উল্টে অচেতন হয়ে পড়া গেল। ততক্ষণাৎ বেহুশ, হুঁশ নেই। ততক্ষণাৎ সেই বাচ্চা মাথায় পানি ঢালতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে যখন হুঁশ ফিরে এসেছে, ছোট্ট বাচ্চা কান্না করতে শুরু করেছে, চিৎকার করতে আরম্ভ করেছে। মাদ্রাসার প্রধান শিক্ষক তখন বলে, বেটা কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ছোট্ট কোরআনের পাখি তখন বলে, হুজুর মাথার পেছন দিকে এত যন্ত্রণা সহ্য করতে পারি না, বাঁচবো কি মরবো নিজেই বলতে পারবো না। সেই ছোট্ট বাচ্চাকে নিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক তখন চলে গেল ক্লিনিকে নিয়ে যাওয়ার পর সকালবেলা তার মাথার সিটি স্ক্যান করা হলো। বিকেল 4টার সময় রিপোর্টটা যখন হাতে এসেছে, মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে বলে, হুজুর আপনার মাদ্রাসার ওই ছোট্ট বাচ্চাটার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে। মাথায় টিউমার, অপারেশন সময় যদি না করেন তাহলে বাচ্চাটা মারা যেতে পারে। আবার বন্ধুরা, মাদ্রাসার প্রধান শিক্ষক আহমদুল্লাহ তিনি তখন বলছে, প্রশ্ন করছি স্যার কত টাকা খরচ হতে পারে? বলে আনুমানিক 1 লক্ষ টাকা। বলে এত টাকা? চলে গেলেন মাদ্রাসায় গিয়ে আবার মাদ্রাসার প্রধান শিক্ষক আহমদুল্লাহ তার বাবাকে কল দিয়েছে, বলে মাদ্রাসায় আসুন, আপনার বাচ্চা একটু অসুস্থ। আমরা মাদ্রাসার শিক্ষক তো, বেশি যদি কিছু হয় তো আমরা এই মতো করে ডাকি। মাদ্রাসা শিক্ষক তখন ডেকেছে, ভাইজান মাদ্রাসায় আসতে হবে, আপনার বাচ্চা অসুস্থ, একটু দেখতে চাইছে, একটু দেখা দিয়ে যান আপনার বাচ্চাকে। চলে এসেছে মাদ্রাসায় আসার পর অফিস রুমে ঢোকানোর পর ওই বাচ্চার বাবাকে তখন বলা হচ্ছে, বলে ভাই আপনাকে এমনিতেই আমরা রাখিনি, আপনার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে। আপনার বাচ্চার ব্রেন টিউমার অপারেশন না করলে যে কোনো বললে আপনার বাচ্চা মারা যেতে পারে। বাবা তখন ঝরঝর করে কাঁদছে, বলে হুজুর সত্যি কি ব্রেন টিউমার হয়েছে? বলে হ্যাঁ। বলে আমি তো হতদরিদ্র রিক্সাওয়ালা, আমি তো বেশি টাকা জোগাড় করতে পারবো না, হুজুর বলুন তো কত টাকা খরচ হতে পারে? মাদ্রাসার প্রধান শিক্ষক তখন বলছে আনুমানিক 1 লক্ষ টাকা। বলে এত টাকা কোথায় পাবো? চলে গেছে বাড়ি গিয়ে তখন স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী, আমাদের ছোট্ট বাচ্চা ওবাইদুল্লাহ, আমাদের কোরআনের পাখির মাথায় ব্রেন টিউমার হয়েছে। ডাক্তার বলেছে অপারেশন না করলে বাঁচানো যাবে না, সঙ্গে 1 লক্ষ টাকা লাগবে। স্বামী আর স্ত্রী দুজনে মিলে তখন পরামর্শ শুরু করেছে কি করা যায়। হঠাৎ করে স্ত্রী তখন সন্তানের জন্য তার নিজের নাকের, কানের, হাতের, গলার যা ছিল সব কিছু বিক্রি করেছে। 50,000। সেই 50,000 টাকা হাতে নিয়ে মাদ্রাসা আসার পর মাদ্রাসার প্রধান শিক্ষকের হাতে তুলে দিয়েছে। বলে হুজুর আর পারলাম না, 50,000 টাকা পেয়েছি, আর তো পারলাম না। প্রধান শিক্ষক 500 এদিক ওদিক করে 10,000 টাকা, মোট টোটাল 60,000 টাকা জোগাড় করেছে। জোগাড় করার পর তারা শুনেছে ঢাকায় নাকি একটা সুন্দর হাসপাতাল রয়েছে, যে হাসপাতালের নাম হল কাকরাইল জেলা হাসপাতাল। সেই হাসপাতালের যিনি প্রধান সার্জন, যার নাম হল বন্ধু ডাক্তার মাহফুজুর রহমান। সেই ডাক্তার মাহফুজুর রহমান তিনি নাকি মাথার ব্রেন টিউমার অপারেশন করেন, খুব সুন্দর করে। তার চেম্বারে বিকেলবেলা যখন পৌঁছানো হলো, বিকেলবেলা বন্ধু আমার রিপোর্ট দেখানো হলো। ডাক্তার রিপোর্ট দেখার পরে বলে, ভাই কি বলবো, মারাত্মক ব্যাপার, তাড়াতাড়ি করে অপারেশন যদি না করা যায় যে কোনো মুহূর্তে বাচ্চা মারা যেতে পারে। তো বলছি যে স্যার তাহলে আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনারা অপারেশন শুরু করুন। আমার বন্ধু নানান রকম পরীক্ষা নিরীক্ষা করার পর সেই চট্টগ্রামের পাখিটাকে ডিসেম্বর মাসের শেষ তারিখে, বন্ধু আমার ডিসেম্বর মাসের শেষ তারিখে রাত তখন 12:30 বাজে। রাত 12:30 সময় চট্টগ্রামের পাখিটাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হচ্ছে। আর মাত্র 15টা মিনিট পর শুভ নববর্ষ শুরু হবে। নতুন সাল উদযাপন করার জন্য কেউ গাইবে, কেউ নাচবে, আবার কেউ মদ্যপান করবে। পৃথিবীর বুকে কত মানুষ কত মহল্লাদ করবে, খুশি মানাবে বন্ধু আমার। কিন্তু সেই মুহূর্তে কোরআনের পাখিটাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। বাঁচবে না মরবে কেউ বলতে পারবে না। সেই কোরআনের পাখিকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। তার মাথাটাকে কেটে চিড়ে ফেড়ে, বন্ধু আমার দীর্ঘ 45 মিনিট পরে 1 ঘন্টা পরে অপারেশন করা হলো। অপারেশন যখন সাকসেস হয়েছে, ডাক্তার মাহফুজুর রহমান অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসার পর
তাদের মা বাবাকে ডেকে বলে চিন্তা করতে হবে না, অপারেশন সাকসেসফুল হয়েছে। মার মুখে তখন হাসি, বাবাও হাসে, মাও হাসে। ঠিক সেই সময় ডাক্তার মাহফুজুর রহমান তিনি তখন বলেন, ও ভাই আমার, আপনারা অগ্রিম কত জমা করেছিলেন? বলে 60,000। বলে আর দেরি করবেন না, সকাল হলে চট করে 40,000 টাকা জমা করে দেবে। ঠিক সেই মুহূর্তে মাদ্রাসার প্রধান শিক্ষক তখন ডেকে বলে, স্যার আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। বলে কি? বলে আমরা এসেছি প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে, খেটে খাওয়া দিনমজুরের ছেলে, সেই বাচ্চাটার জন্য কি আর কমানো যায় না? তো ডাক্তার একটু দয়া করে বলছে যে যাক 10,000 টাকা কমিয়ে দেওয়া হলো, 30,000 টাকা আপনাদের দিতেই হবে। আবার বলছে মাদ্রাসার প্রধান শিক্ষক, স্যার 60,000 টাকায় আমরা অনেক কষ্ট করে জমা করে নিয়ে এসেছিলাম, আর তোমাদের কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই। স্যার দয়া করে বাকি টাকাটা কি আমাদের জন্য মাফ করা যায় না? তখন ডাক্তার মাহফুজুর রহমান বলছেন, এটা হচ্ছে আপনাদের একটা অভ্যাস, যে সুযোগ দিলে সুযোগের সদ্ব্যবহার করতে আপনারা খুব ভালো জানেন। আর কমানো যাবে না, 30,000 টাকা লাগবে। ঠিক সেই মুহূর্তে বন্ধু আমার ডাক্তার মাহফুজুর রহমানকে তখন ডেকে বলা হচ্ছে, স্যার আপনাকে বলতে চাই, এতদিন ধরে আপনি অসংখ্য মানুষের ব্রেন টিউমারের অপারেশন করেছেন, অসংখ্য মানুষের আপনি ব্রেন টিউমার অপারেশন করেছেন। সেই সমস্ত মানুষগুলো ছিল সাধারণ মানুষ, কিন্তু গত রাত্রে আজকে যে সময় আপনি যে বাচ্চাটা অপারেশন করেছেন, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, বরং আশ্চর্য ধরনের বাচ্চা। এ হচ্ছে আশ্চর্য ধরনের বাচ্চা। বলে আশ্চর্য বাচ্চা আবার কেমন করে? এটা আবার কি করে হয়? বলে স্যার আপনি তাহলে কি শুনবেন? বলে শোনান। বলে এই চট্টগ্রামের পাখিটা আমার মাদ্রাসায় পড়ে, আমি মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার নাম আহমদুল্লাহ, ছোট্ট বাচ্চাটার নাম হলো ওবাইদুল্লাহ। এই বাচ্চাটার মাথা আল্লাহ রাব্বুল আলামিন এত মেধা, এত ব্রেন, এত বুদ্ধি দিয়েছে যে ছোট্ট বাচ্চাটা পুরো 6 মাসে পুরো কোরআনটাকে তার ব্রেনে, তার মেমোরিতে, তার মগজে সুন্দর করে সংরক্ষণ করে দিয়েছে। এই পুরো কোরআনটা হিফজ করতে সময় নিয়েছে মাত্র 6 মাস। হুজুর আপনি কি জানেন তার বয়সটা কত? বলে কত? বলে 8 বছর। বলে 8 বছর বয়সে মাত্র 6 মাসে পুরো কোরআনটা হিফজ করেছে। আমি যখন মেমারি মাদ্রাসায় পড়তাম, তো আমাদের ক্লাসে একটা ছেলে ছিল আরাফাত। তো আরাফাত ভাইকেও শুনতাম যে ওই ভাইও মাত্র 6 মাসে সেও পুরো কোরআনটাকে হিফজ করেছে। আশ্চর্য একটা ধর্মগ্রন্থ। বন্ধু আমার লক্ষ্য করে দেখুন তো, ডাক্তার বড় বড় করে চোখ করে থাকায় আর বলছে এটা হয়? 6 মাসে গিয়ে তো বড় একটা ধর্মগ্রন্থ কেউ হিফজ করতে পারে, মাথায় ধরে রাখতে পারে? সত্যি বলছেন? বলে হ্যাঁ। তখন ডাক্তারকে বলা হচ্ছে, স্যার পৃথিবীর বুকে আমার এক বংশের আপনি অপারেশন করেছেন, অনেক বংশের কাছে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। এই ছোট্ট কোরআনের পাখিটার জন্য আপনার কাছে একটা অনুরোধ, বাকি যে টাকাটা আপনি চেয়েছেন সেই টাকাটা আমাদের জন্য মাফ করতে হবে। বলে তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে মাফ করে দেব। আমি ছোট্ট বাচ্চার মুখে নিজেই শুনবো যে সত্যি 6 মাসে হিফজ করেছে কিনা। সকালবেলা বন্ধু আমার সেই ছোট্ট কোরআনের পাখিটাকে যখন পাশের বেডে দিয়েছে, পাশের ঘরে জ্ঞান যখন ফিরে এসেছে, তার পাশে বেডে গিয়ে তখন ডাক্তার মাহফুজুর রহমান বসেছেন। বসার পরে তখন ডেকে বলেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম ওবাইদুল্লাহ। বলে তোমার বয়স কত বেটা? বলে আমার বয়স 8 বছর। বলে তুমি কি কোরআন পড়তে জানো? বলে জানি। কি বলছেন? আমি কোরআনের হাফিজ। আমি কোরআনের হাফিজ, পুরো কোরআনটাকে আমি হিফজ করে নিয়েছি। পুরো কোরআনটা আমার মাথার মধ্যে খুব সুন্দর করে সংরক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে রাখার ক্ষমতা দিয়েছে। বলে কয় মাস সময়? বলে মাত্র 6 মাস। বলে সত্যি? বলে হ্যাঁ। ঠিক সেই সময় ডাক্তার মাহফুজুর রহমান তিনি তখন বলেন, বেটা তাহলে পরে তোমার কাছে আমার ছোট্ট একখানা অনুরোধ, ওই কোরআনে কারীম থেকে একখানা সূরা তুমি আমাকে কি শোনাতে পারো? বলে ঠিক আছে, আপনাকে শোনাচ্ছি। পবিত্র কোরআনে কারীমে 30 পারা সূরাতুল জিলজাল তখন পাঠ করা হচ্ছে। ইদা যুলজিলাতিল আরযু জিলজালাহা, সূরা জিলজাল সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে যখন শুরু করেছে কোরআনের পাখি, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে ডাক্তারের চোখের কোণ থেকে অজান্তে জল পড়তে আরম্ভ করেছে। ডাক্তার ঝরঝর ঝরঝর করে কাঁদছে। কোরআনের তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, ছোট্ট কোরআনের পাখি তখন ডাক্তারের দিকে তাকায়, আর ডাক্তার ডেকে বলে, ডাক্তার বাবু শুনতে চাইলেন কোরআন শোনালাম, কিন্তু কি ব্যাপার কান্না করছেন কেন? আপনাকে তো কোনো রকম গাল বন্ধ করিনি, তাহলে পরে কান্না করার কারণটা কি? ডাক্তার মাহফুজুর রহমান তখন ডেকে বলে, ম্যাডাম
মাত্র 8 বছরের 6 মাসে তুমি কোরআনটা পুরোপুরি হিফজ করে নিয়েছো। পুরো কোরআনটাকে তুমি তোমার মাথায় মেমোরিতে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছো। আর আমি ডাক্তার, আমার বয়সটা 40 থেকে 42 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআনটা মুখস্থ করা তো দূরের কথা, কোরআনটা এখনো পর্যন্ত শুদ্ধ করে পড়ার আমার সময় হলো না। আমি নাকি শুনেছি যারা কোরআনের হাফিজ হয় তাদেরকে হাসরের ময়দানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু সুবিধা দেওয়া হয়। আমি শুনেছি ওই সমস্ত হাফিজদেরকে আল্লাহর পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়, তার পরিবার বা আত্মীয়দের মধ্য থেকে বেশ কিছুর জন্য সুপারিশ করার নাকি ক্ষমতা দেওয়া হয়। সেই দিন বিশেষ সেই ক্ষমতা বিশেষ এই সুবিধা আল্লাহর পক্ষ থেকে তোমাকে যদি দেওয়া হয়, বেটা তোমাকে বলতে চাচ্ছি, সেই দিন এই দুঃখী ডাক্তারের কথা আল্লাহর কাছে একটা বার হলো কি তুমি একটা বার বলবে? ঠিক সেই সময় কোরআনের বাকি হাফিজ সাহেব যখন বলেন, স্যার সত্যি যদি আল্লাহর পক্ষ থেকে আমাকে বিশেষ করে এরকম সুবিধা দেওয়া হয়, তাহলে পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নামটা অবশ্যই সুপারিশের খাতায় আল্লাহর কাছে আমি তুলে ধরব। শোনার সঙ্গে সঙ্গে ডাক্তার তখন মুখের মধ্যে হাসি দিয়ে বাইরে বেরিয়ে আসার পর তার বাবাকে ডেকে বলে, ভাইজান আপনি কত বড় সৌভাগ্যবান মানুষ, আপনার ছোট্ট বাচ্চাটাকে কোরআনের হাফিজ বানিয়েছেন। আপনার বাচ্চাকে এমন একটা অনুরোধ করেছি মেনে নিয়েছে, সেজন্য আপনাকে বলতে চাই আপনার বাকি ছিল কত? বলে 30,000 দিতে হবে না, 30 টাকা লাগবে না। গত বছর কত জমা করেছিল? বলে 60,000। 60,000 টাকা আপনাদেরকে গড়িয়ে দেওয়া হবে। 60,000 টাকা গড়িয়ে দেওয়া হবে। যে 30,000 চেয়েছিলাম এটাও দিতে হবে না, 30 টাকাও দিতে হবে না। কত রাত্রে অপারেশন কোরআনের পাখির জন্য, শুধুমাত্র কোরআনের ভালোবাসার টানে আপনার বাচ্চার জন্য কোরআনের ভালোবাসার খাতিরে বিনা পয়সায় করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আজও যে মানুষ কোরআনকে ভালোবাসে তার প্রমাণ হচ্ছে এটা। অনেক মানুষ আছে ভালোবাসে না আছে, আর আমি তো মনে করি আলেমদের মানুষ অনেক সম্মান আর মর্যাদা করে, করে না করে না? অনেক মানুষ আছে যারা সম্মান আর মর্যাদা করে। আমার সময় কতক্ষণ একটু বলে ওরকম করে তৈরি করে আধ ঘন্টা কিন্তু কালেকশন করতে হবে নাকি? ওটাই তো আসল নাকি? আচ্ছা আচ্ছা। তো বন্ধু আমার বলছিলাম আপনাদেরকে যে কথা লক্ষ্য করে দেখুন, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান দিয়েছে, এমনই একটা সংবিধান পড়লেও কি আছে, শুনলেও কি আছে, মানলেও কি আছে, জীবনটা যদি কেউ দিতে পারে তাহলে আবার শহীদের মর্যাদা পায়। আছে না রে? এ মর্যাদা আছে না রে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। বন্ধু আমার জন্য যারা এখানে বসে আছেন আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের শরীরের সঙ্গে জুড়ে আছে, আছে না রে? এরা বলে অস্বীকার করতে পারে। দুটো চোখ আল্লাহ দিয়েছে, যতদিন বাঁচবেন ততদিন আমাদের দেবে না, দেবে না। দুটো পা দিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে নিয়ে চলবে। আমরা 4 চাকা 2 চাকা চালাই, 2 বছর 4 বছর পর টায়ার ক্ষয় হয়ে গেলে সেগুলো পাল্টাতে হয় না? হয় না? চলে না, বারবার লিক হয় তখন। আমার বন্ধুর একটা টর্চ লাইট জ্বালাতে গেলে যদি চার্জার হয় তাহলে খুব বেশি 1 দিন 2 দিন 4 দিন 5 দিন আবার চার্জ দিতে হয়, হয় না? হয় না? কিন্তু আল্লাহ দুটো চোখ দিয়েছে, কোনোদিন চার্জ দিতে হবে না, ব্যাটারিও পাল্টাতে হবে না। আল্লাহর অসংখ্য নিয়ামত, আল্লাহর অসংখ্য নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ শরীর দিয়েছেন, এটা সবথেকে বড় নিয়ামত। আর আপনারা যারা এখানে বসে আছেন আমি একটা সাথে কষ্ট করছি, আচ্ছা আপনারা অর্থ সম্পদ জমা করছেন সুখী হওয়ার জন্য, তাই তো নাকি? যত বেশি টাকা হবে তত মানুষ বেশি সুখী হবে, এটা আমাদের একটা চিন্তা ভাবনা, তাই তো নাকি? আপনাদের প্রশ্ন করছি, উত্তর দিয়ে টাকা বেশি হলে কি মানুষ সুখী হয়? এরা বলে না টাকা বেশি হলে কি মানুষ সুখী হয়? না। একটা রিকশাওয়ালা মাস দিনে হয়তো 300 টাকা ইনকাম করে, একটা মিষ্টির দোকানে বেটা ঢুকেছে, ঢুকেই সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা যাচ্ছে একেবারে 100 টাকা 20টা মিষ্টি গাপা গাপ খেয়ে বেটা বেরিয়ে চলে আসছে। আর ওখানে একটা কোটিপতি মানুষ বসে আছে, মিষ্টি মুখে তুলতে পারছে না, সুগার 450। বুঝতে পারছেন না? তার মানে টাকা হলেই যে মানুষ সুখী হয়, এটা আপনাদের ভুল ধারণা। এই জন্য বন্ধু আমার, আমি আপনাদের সামনে কোরআনের একটা একটা করে আয়াত পাঠ করব। এবার কোরআন কারীমের সত্যতা সম্পর্কে আমি আপনাদের সামনে দুটো কথা বলবো। ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এই দুটো আয়াতকে নিয়ে যদি আমি কথা বলি তো আমার অনুমান যে 1 ঘন্টা সময় লেগে যেতে পারে। আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু দুটো আয়াতকে নিয়ে বলবো। তার আগে আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার মাঠে যখন গরুটা ছাগলটা নিয়ে যান না, গলা দড়িটা যদি খুলে নেন তাহলে তার একটা নিজস্ব গন্তব্য আছে যে আমাকে আমার মালিকের বাড়িতে যেতে হবে, তাই তো নাকি? অন্য কারো বাড়িতে যায় না, আপনার বাড়িতেই আছে। কথা বলাটা নিজের বাড়িতে আছে তো, তাই নাকি? আপনার যে মুরগিটা
ঘাসটা যে ছেড়ে দিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, আবার যখন সময় হয় তখন ঠিক মালিকের বাড়িটা সুন্দর করে চিনে নেয় যে আমার মালিকের বাড়িতেই আমাকে যেতে হবে। আমাদের মৃত্যুর পর আমাদের একটা গন্তব্য, একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন, তার নাম কি কবরস্থান। তার নাম কি কবরস্থান। আর আমি শুনছিলাম যে আপনারা এত সুন্দর কাজ করেছেন যে আপনাদেরকে সাধুবাদ না দিয়ে পারছে না, যে 3 বিঘা 4 বিঘা মোট 7 বিঘা জমি কিনেছেন আপনাদের মরণের পর থাকার জায়গাটার জন্যে। আমার বন্ধুরা এই জন্য ভূমিকাতে বলেছিলাম আপনার বাড়িটা সুন্দর করে সাজিয়েছেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু বুকে হাতটা রেখে প্রশ্ন করলে কোনো বিবেক বলবে এক কবরটা সাজানো হয়নি, সেজন্য আজকের রাতটা আপনার জন্য, আজকের এই সময়টা আপনার জন্য। বন্ধু আমার যারা এখানে বসে আছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, সেই আসল বাড়িটার জন্য একটু প্রস্তুতি নেই, আপনাদের কাছ থেকে কিছু চাইবো, দিতে হবে। আপনাদের কাছে কিছু আশা করছি। আপনার অর্থ সম্পদের সব থেকে ভালো জিনিস নয়, আপনার অর্থ সম্পদের সব থেকে বেশি কিছু নয়, অল্প অল্প করে কিছু আমি আপনাদের কাছ থেকে আশা করছি, কিছু চাইবো। 5,000 টাকা 10 জন মানুষ দিন, 10,000 টাকা করে অন্তত 4 জন মানুষ দিন, 1 করে 1,000 টাকা অন্তত 30 জন মানুষকেও আছেন দেবেন। 1,000 হাত তুলুন, চটচট করে আসুন বন্ধু আমার ওখান থেকে একজন। দেরি করা যাবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইদ্দাত লিল মুত্তাকিন। আজকে আল্লাহ বিশাল জান্নাত এবং তার ক্ষমার জন্য প্রতিযোগিতা হবে। কে আছে? 2 নম্বর একজন ভাই, আমার চটচট করে আসি। 2 নম্বর একজন আমার বাপজি দিয়েছেন 1,000 টাকা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বন্ধুরা যে যে বিয়েতে উদ্দেশ্যে দিচ্ছেন, আল্লাহ আপনাদের সবকিছু শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আপনার অন্তরের খবর রাখেন। আমার আরেক বড় ভাই দিয়েছেন 1,000 টাকা। আসুন বন্ধু আমার চটচট করে 5,000 10,000 পার্টি যদি থাকেন তাহলে আসুন, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আসুন। আজকের সময়টা খুবই মূল্যবান, প্রত্যেকটা মিনিট যাচ্ছে খুবই মূল্যবান সময়। আরেক যুবক ভাই আমার এসেছেন, দিয়েছেন 1,000 টাকা 3 নম্বরে। আসুন চটচট করে। আরেকজন আমার বাপজি দিয়েছেন 1,000 টাকা 4 নম্বরে। আসুন চটচট করে আসুন। আমি এই পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আল্লাহু সামাদ। কি নাম ভাই? আজহার ভাই আমার 5,000 টাকা, নারে তাকবীর, একটু জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেক ভাই দিয়েছেন 5 নম্বরে, আরেকজন দিয়েছেন 1,000 টাকা, আর 5,000 টাকা দিয়েছেন আমার আজহার ভাই। কি নাম ভাই? রাফিকুল্লাহ ভাই আমার দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 7 নাম্বার 8 নম্বরে আরেকজন দিয়েছেন আমার এক বড় ভাই, একজন দিয়েছেন 8 নাম্বার। 9 নাম্বার একজন আসুন। 30টা টিকিট মাত্র বিক্রি হবে। আল্লাহ চাইলে এটা দিয়ে জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহ একটা ওসিলা চান মাত্র। আল্লাহ যদি খালি এটা কবুল করে নেয় তাহলে জান্নাত। এজন্য বন্ধু আমার জান্নাতের আশায় দিন। আরেক বড় ভাই আমার দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 9 নাম্বার 10 নাম্বার একজন কে আছে রাসূল? একটু উঠি ভাই আমার, আল্লাহ দিনের জন্য আজকে আমাদের থাকার যে জায়গা, সেই জায়গাটার জন্য বন্ধু আমার, সেই আসল জায়গাটার জন্য একটু করে আপনাদের কাছে হাত পেতেছি। দুনিয়ার জীবন 60 বছর 70 বছরের জন্য এত অট্টালিকা, এত রাজপ্রাসাদ, এত কিছু, কিন্তু সেই বাড়িটার জন্য তো কিছুই করা হয়নি। সেজন্য আজকে কমিটি যে উদ্যোগ নিয়েছে 1100 টাকা, কি নাম? শামসুর রহমান ভাই আমার 11 নম্বরে দিয়েছেন 1,100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 12 নম্বরে কি একজন আছেন রাসূল? 12 নম্বরে একজন কেউ যদি মনে করেন মাওলানা সাহেব দিয়ে তো আসেনি, নামটা লিখিয়ে দিতে চাই, লিখিয়ে দেন, অসুবিধা নেই। 1,000 করে নাম লিখিয়ে দেন। আসুন হাত তুলুন তাড়াতাড়ি করে, দেরি করবেন না ভাই। আমার জন্য বলতে যাচ্ছি, অর্থ সম্পর্কে খুব ভালোবাসি, দিতে মন চায় না। আমি আপনাদের বলেছি আর দুটো কথা আমি আপনাদের সামনে বলবো, তারপরে বিদায় নেব। আরেক ভাই আমার এসেছে, কত? 1,000। শরীরটার সাথে টাকাটা মিল খেয়ে যাবে। 1,000 হবে না? হ্যাঁ যাক, আচ্ছা আচ্ছা যাক। আমার ভাইজান বড় ভাই আমার দিয়েছেন 1,000 টাকা। 12 নম্বর 13 নম্বর একজন কেউ, 13 নম্বর একজন কেউ, কেউ রে বন্ধু আমার আসুনটা। আমি এই পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আসবে সজনের কাঁদবে বলেরা, আসবে সজনের কাঁদবে বলেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে
ছেড়ে চলে যেতে হবে, ঘরওয়ালি বলে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার, সন্তান ভুলে যাবে দুটো দিন পরে, কে ছিল পিতা যে তার, ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা। আরেক ভাই দিয়েছেন 2000 টাকা। আসুন চট করে 13, 14, 15, 800 টাকা লিখে দেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইজান বলছেন কি না, যা গোলাম রাসূল লিখে দেন। 800 টাকা, 200 নগদ আর 800 টাকা বাকি। 13, 14, 15, 16টা হলো। 17 নাম্বার কে আছে রাসূল? 17 নাম্বার কে একজন আছে রাসূল? 17 নাম্বার কেউ একজন? 17 নাম্বার কেউ একজন? আচ্ছা, আপনাদেরকে বলতে যাচ্ছি, ধন সম্পদ আপনারা যারা ভোগ করছেন এগুলো কে দিয়েছে? 18 নাম্বার আপনি? আচ্ছা ঠিক আছে, 18 নাম্বার একজন। আমার বাপজি বলছেন যে 18 নাম্বার কলমটা আমার জন্য। আল্লাহর কোরআনের পারা 30টা, সেই সম্মানার্থে অন্তত একটা করে পারা আপনারা দিন, একটা করে পড়া দিন। বন্ধু মালার কে আছেন? 19 নাম্বার একজন কেউ হাত তুলুন। নেই, কালকে দেবেন, এক সপ্তাহ পর দেবেন। হাত তুলুন, প্রতিযোগিতা করুন। আসুন বন্ধু আমার, কে আছে? 18 নাম্বার একজন কেউ মন চাচ্ছে না নাকি? পৃথিবীর বাড়ি ঘর ছেড়ে কি যেতে ইচ্ছা করছে? একটা আয়াত পড়ছি, লক্ষ্য করে দেখুন। হাসরের ময়দানে সব থেকে সফল কাম কারা? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আসরের ময়দানের কথা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এক যুবক ভাই আমার একটা কি নাম কি ঘুষে আমার যুবক ভাই উনি দিয়েছেন 19 নম্বরের কলমটা। 20 নম্বর একজন কে আসর আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্মান করেন। আসরের ময়দানে অসংখ্য মানুষের ভিড়ে, লক্ষ কোটি মানুষের ভিড়ে সব থেকে সফল কাম লাভবান, সব থেকে সফল কাম লাভবান বান্দা কারা? 500 লিখে দিন। আচ্ছা 500 টাকা লিখে দিন। 20 নম্বর ভাই শফিকুল ভাই আবার। 21 নম্বর একজন কেউ? শফিকুল ইসলাম, এখানে বাড়ি? আচ্ছা আচ্ছা লিখে দিন। আবার 21 নম্বরে কেউ একজন আসুন। আয়াতটা পড়ছি, যদি মনটা গলে তাহলে একটু দেওয়ার জন্য প্রস্তুত করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হাসরের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষের বিচার যখন শেষ হয়ে যাবে, সেই দিন সব থেকে সফল কাম আর লাভবান বান্দা হবে তারা। কারা? বলে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি দেবে, সেই দিন তারাই হবে সব থেকে সফল কাম আর লাভবান। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তিনি আবার সুন্দর করে বলেছেন আয়াতের মধ্যে, বান্দারে দুনিয়া তো কিছুই নয় বরং খেল তামাশার জায়গা। দুনিয়া কি? খেল তামাশার জায়গা। আপনাদের মনে পড়ছে ছোটবেলা ধুলো দিয়ে সুন্দর করে বাড়ি তৈরি করতেন? খেলতাম না বিকেলে? পাতা ছিঁড়ে দিয়ে আসতে বলতাম একটা ভাত একটা দিয়ে তার পিছনে করে খেলতাম না? আমার বন্ধুরা এমনি সময় যখন সন্ধ্যা হয়, সন্ধ্যা যখন হয়ে গেল, মা তখন দরজার সামনে দিয়ে ডাকে, মা মা তখন সন্তানকে ডেকে বলে, বেটা রে সন্তান রেখে গেছে, বাড়ি আয়। আর খেলতে হবে না, বাড়ি আয়। সন্তান তখন আবার বলে, মা এখনই যাবো না, এত সুন্দর করে বাড়িটা বানালাম, মন তো যেতে চায় না, আরো কিছুক্ষণ থাকবো। মা তখন বলে, সন্তান হয়ে গেছে, আর খেলতে হবে না। সন্তান যদি তারপর না আসে, মা তখন ওই ধুলো তৈরি করা বাড়ি থেকে টেনে বের করে আপন বাড়িতে নিয়ে যাবে না, যাবে না? কথা বলি। আমার বন্ধুরা আপনাদেরকে বলতে যাচ্ছি, ও জামালপুর গ্রামের মানুষরা শোনেন, আপনাদেরকে বলে, আজ থেকে 20 বছর আগে আমাদের ছিল মাটির বাড়ি, তাই তো নাকি? এখন সব আমরা ইটের বাড়িতে বাস করি। কেউ আবার রাজপ্রাসাদ বানিয়েছে, কেউ আবার কত সুন্দর করে বাড়িটা রং চং করেছে, কত সুন্দর করে বাড়িটা বানালেন বন্ধু আমার। কিন্তু পৃথিবীর বুকে আপনার মৃত্যু ঘন্টা যখন বেজে যাবে, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তখন শব্দমাখা সরজামিন থেকে ডাক দিয়ে বলবেন, আয় বেরিয়ে আয়।
তখন যদি বান্দা বলে রব্বুল আলামিন এই তো কয়েকটা বছর হলো বাড়িটা সুন্দর করে বানালাম, এখনই তো যাওয়ার মন করে না। আল্লাহ তখন বলবে বান্দার এই সময় শেষ, আর যতই বল থাকা হবে না, আসলে ভালো কথা না হলে মালাকুল মাউত যাবে তোকে তোর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তারপরেও বান্দা বলে আমার মাল আমার ধন, আমার মাল আমার ধন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই বান্দা তোর কি জানিস, যা খেয়েছিস পেটের মধ্যে গিয়ে, যে সকালবেলা পায়খানা করেছিস সেটা তো, আর যা পড়েছিস ছিঁড়ে ফেলেছিস সেটা তো, আর তো অন্য কোনো জিনিস হতে পারে না। এজন্য বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা আপনারা পেয়েছেন ধন সম্পদ, আল্লাহর রাস্তায় খরচ করে জান্নাত তাকে আর সুযোগ আজকে হাতের মুঠোয় আপনাদের কাছে এসেছে। আচ্ছা করবেন না, এটা মায়েদের কাছ থেকে নাকি দেখেছেন আপনারা হেরে যাচ্ছেন। 27,500 টাকা এসেছে মায়েদের পক্ষ থেকে। এর আগে আবার কিছুক্ষণ আগে এসেছিল, আবার সঙ্গে দুটো কেথাও দিয়েছে। মা বোন আবার সবকে আপনারাই পারেন। আপনাদের জন্য বলি, একটা কথা আবার বিক্রি হয়ে গেছে একটা কথা। মা বোন আপনাদের জন্য বলি, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আবার 5,400 টাকা এর আগে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলছিলাম বন্ধু আমার, আপনাদেরকে লক্ষ্য করে দেখুন বাবু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি যাদেরকে সোনার চাবি দিয়েছি, যারা সোনা চাবির হক আদায় করে না, গচ্ছিত করে রেখে দেয়, হে রাসূল আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিন। আচ্ছা জাহান্নামের সুসংবাদ কি হয়? দুঃসংবাদ হয় নাকি? তো বলা হচ্ছে সুসংবাদ মানে কথাটাকে শক্ত করার জন্য কোনো মা নেই আপন বাড়িটা সুন্দর করে তৈরি করার জন্য একটা নাকের নাক ছাবি তুলে দিতে পারেন, একটা কানের দুল খুলে দিতে পারেন, একটা হাতের বালা খুলে দিতে পারেন, একটা পায়ের যে কি বলে এটা তোলা না কি বলে সেটা খুলে দিতে পারেন, আঙুল থেকে একটা আংটি খুলে দিতে পারেন। আমার বিশ্বাস অনেক মা এখানে আছে, যে সমস্ত মায়েরা প্রস্তুতি হয়তো নিচ্ছেন নাকের নাক ছাবিটা খোলার জন্য, কানের দুলটা খোলার জন্য, আঙুলের আংটিটা খোলার জন্য। মা খালা বোন তোমাদেরকে আপনাদেরকে ভালোভাবে করে আমি সম্বোধন করে যে ভাষায় ডাকলে আপনারা হয়তো শুনবেন, মনটা বলবে, সে ভাষায় সম্বোধন করে বললাম। অনুরোধ করছি আপনাদের কাছ থেকে কিছু সোনা এবং চাবি সেই বীজের ঘরটা তৈরি করার জন্য একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়ে। বন্ধু আমার, আমি আপনাদেরকে বলছিলাম কোরআনের সত্যতা সম্পর্কে বারবার হবে, আপনাদেরকে বলেছিলাম যে দুটো আয়াতের কথা বলবো, তাই তো নাকি? অধৈর্য হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আচ্ছা আচ্ছা, একজন দিয়েছেন 300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারিকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে বিশ্ব মানবতার বুদ্ধির জন্য যে ধর্মগ্রন্থ কোরআন পাঠানো হয়েছে, কোরআনে কারীমের মধ্যে কোনো সন্দেহ সংশয় সম্ভাবনা তো থাকতে পারে না। আর কোরআনে কারীমের যে আয়াতগুলো রয়েছে, যে কথাগুলো আল্লাহ বলেছেন, সেটাও কোনোদিন কোনো মানুষ ভুল প্রমাণ করতে পারে না। পারবে? কথা বলেন, ভুল প্রমাণ করতে পারবে? অসম্ভব। এবার এখানে আপনাদেরকে এবার এমন কিছু কথা বলবো, আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে কি শুনছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা উটকে নিয়ে কেন গবেষণা করো না? তোমরা উটের দিকে কেন তাকাও না? উটকে নিয়ে তোমরা কেন গবেষণা করো না? আমরা ভাবছি উট তো উট, উটকে নিয়ে আবার কি গবেষণা করার আছে নাকি? আমরা বাঙালি শুধু খেতে আর পায়খানা করতে খুব ভালোবাসি নাকি? বই মেলাতে বই বিক্রি হচ্ছে, বই মেলা লেগেছে, বই বিক্রি হচ্ছে, তো বই মেলায় মানুষের ব্রেন মেধাও বিক্রি হচ্ছে। তো চাইনিজ ব্রেন 1,000, জাপানিজ ব্রেন 1,500, আর ইন্ডিয়ান ব্রেন 1 লক্ষ টাকা দাম। 500 টাকা লিখে দিবেন? 500 টাকা দিয়েছেন আমার বাপজি, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। তো 3টে ব্রেন বিক্রি হচ্ছে 3টে দেশে। চাইনিজ ব্রেন 1,000, জাপানিজ ব্রেন 1,500, আর ইন্ডিয়ান ব্রেন কত? 1 লক্ষ। তো যারা বই কিনতে গিয়েছে, বই মেলা ঘুরতে গেছে, ওরা তখন যে বিক্রি করছে ব্রেন, ওকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে ভাই, চাইনিজ ব্রেন জাপানিজ ব্রেনের থেকে ইন্ডিয়ান ব্রেনের এত দাম কেন বেশি? বলে শুনবেন, বলে শোনাও। বলে চাইনিজ ব্রেনের দাম একটু কম বা অনেকটা কম, এজন্য যারা নানান রকম প্রযুক্তি তৈরি করতে গিয়ে ব্রেনটাকে ক্ষয় করে ফেলেছে। আবার জাপানিজ যারা ওরা বিভিন্ন কম্পিউটার হ্যান্ড হাবিজাবি চিপ টিপেটার তৈরি করতে গিয়ে তারাও ব্রেনটা ক্ষয় করে ফেলেছে, সেজন্য এই দুটো ব্রেনের দাম কম।
আর ইন্ডিয়ান যে ব্রেন, এরা শুধু খেয়েছে আর পায়খানা করেছে, ব্রেনটাকে কাজে লাগায়নি, যা ছিল তাই ধরা আছে, সেজন্য 1 লক্ষ টাকা দাও। আজকে আপনাদের হরিশ্চন্দ্রপুর এলাকায় কোনো একটা জায়গায় বিশাল বড় যদি ব্রিজ তৈরি করা হয়, চায়না থেকে কোরিয়া থেকে সুন্দর সুন্দর করে ভালো ভালো ইঞ্জিনিয়ারদের ডেকে আনা হবে, আর হরিশ্চন্দ্রপুর এলাকার মুসলমান যারা আছে এরা সকালবেলা কদালা ঝড়ি দিয়ে যাবে, সন্ধ্যা হলে 500 টাকা দিয়ে বাড়ি ফিরবে, এদের এটাই কাজ। কথা কি মিথ্যা বলছি? আমরা কোনোদিন গবেষণা করি না, করতে চাই না। আল্লাহ বলছে তোমরা উটকে দিয়ে কেন গবেষণা করো? এবার আমার দিকে তাকাও। কোরআন কারীমের সত্যতা পৃথিবীর মানুষকে তুলে ধরার জন্য তিনি বলেছেন, শোনে না, পৃথিবীর বুকে এমন একটা প্রাণী আছে যার নাম হলো উট। ও পৃথিবীর মানুষের আরে তোমরা উটকে নিয়ে কেন গবেষণা করো না? আচ্ছা, তারা লেখাপড়া করেছে, একটা প্রশ্ন করছে, উত্তর দিয়ে পৃথিবীর বুকে এমন একটা জীব আছে, এমন একটা প্রাণী আছে, পৃথিবীর বিজ্ঞান নাম দিয়েছে মরুভূমির জাহাজ। কোন প্রাণী? উট। কোন প্রাণী? উট। আমার বন্ধুরা, মরুভূমির জাহাজটাকে নাম দেওয়া হয়েছে। এই প্রাণীটা বিশেষভাবে থাকে মরুভূমির জায়গা, যেখানে শুধুমাত্র বালি আর বালি, বালি আর বালি, গাছপালা থাকে না বন্ধু আমার। শুধু মরুভূমিতে ওই সমস্ত উটেরা বসবাস করে, এমন জায়গা যেখানে উট বসবাস করে, যেখানে নেই কোনোরকম যাতায়াতের সুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেন উটের দিকে তাকাতে বলেছেন লক্ষ্য করে দেখুন। ওই সমস্ত জায়গায় ট্রেনের কোনো যাতায়াত নেই, ট্রেন চলে না, বাস চলে না, ট্রাম চলে না, এমনকি কিলোমিটার কিলোমিটার 200, 500, 1000 কিলোমিটার পর্যন্ত উটের পিঠে মাল বহন করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এর নাম হচ্ছে উট। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, উট সম্পর্কে পৃথিবীর বিজ্ঞান তার গবেষণা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন উট কিনে গবেষণা করতে বললেন? তারা শুধু বললো গবেষণা চলে গেল, তারা দুধু মরুভূমিতে যাওয়ার পরে সেখানকার তাপমাত্রা তারা পরিমাপ করলো। ওরে সর্বনাশ! দুধু মরুভূমিতে যেখানে শুধুমাত্র বালি আর বালি, গরমের সময় বেশি গরম, ঠান্ডার সময় আবার বেশি গরম না ঠান্ডা? ঠান্ডার সময় দুধু মরুভূমিতে বেশি ঠান্ডা, গরমের সময় বেশি গরম। সেখানকার তাপমাত্রা তারা পরিমাপ করলো -3 ডিগ্রি, আবার সব থেকে বেশি তাপমাত্রা 53 ডিগ্রি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সেই সমস্ত দুধু মরুভূমিতে বাস করে উট। আল্লাহ রাব্বুল আলামিন উটকে উটের মতো করে সৃষ্টি করেছেন। প্রচন্ড দুধু মরুভূমিতে উটকে দাঁড়িয়ে থাকতে হয়, চলতে হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন উটকে আলাদাভাবে তৈরি করেছে। আচ্ছা দেখুন, ঘোড়ার পা, গরুর পাটা দেখবেন একরকম, কিন্তু উটের পা ঘোড়ার পার মতো নাকি? গরুর পার মতো নাকি? না 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 বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন উটকে উটের মতো করে তৈরি করেছেন। উটের পাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাতলা করে তৈরি করেছেন, এমন ভাবে তৈরি করেছেন ঘন্টার পর ঘন্টা গরম মরুভূমিতে বালির উপরে দাঁড়িয়ে থাকলেও উটের যেন পায়ের ভেতরে কোনো রকম তাপ ভেতরে প্রবেশ করতে না পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে উটকে শিক্ষা দিয়েছেন, উট রেশম। এই পৃথিবীর বুকে গরুটা যেমন করে আরাম নেওয়ার জন্য শুয়ে পড়ে, হয় ডান পেটে না হয় বাম পেটে, বাম পেটে না হয় ডান পেটে, এই মতো করে শুয়ে পড়ে। তুই গরুর মতো করে ঘুমাবি না, ছাগলের মতো করে ঘুমাবি না, এমনকি যারা ঘুমায় চতুষ্পদ প্রাণী তাদের মতো করে ঘুমাবি না। উট রে, তুই তোর মতো করে ঘুমাবি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, প্রচন্ড দুধু মরুভূমিতে যখন একেবারে তাপমাত্রা খুব বেশি, ঠিক সেই সময় উত্তর যদি আরাম নেওয়ার প্রয়োজন মনে করিস, তাহলে পরে শুনে নে, তুই তোর মতো করে আরাম করবি ঘুমাবার সময়। লক্ষ্য করে দেখ, আমি আল্লাহ তোকে শিক্ষা দিচ্ছি, আগে তোর পা দুটোকে পেটের মধ্যে সুন্দর করে ভরে দিবি। দেখেছেন না? দেখেন উটকে দেখবেন বন্ধু আমার, সর্বপ্রথমে তার পা দুটোকে পেটের মধ্যে এই মতো করে ভরে দেয়। কেন? পেটের চামড়াটা হলো তার হালকা, ওটা যদি সরাসরি দুধ বা উত্তপ্ত বাড়ির মধ্যে আমার বন্ধুরা টাচ হয়ে যায়, থেকে যায়, তাহলে পরে হতে পারে উটটা মারা যেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি উটকে শিক্ষা দিয়েছেন, উট রে, গরুর মতো নয়, ছাগলের মতো নয়, তুই যখন ঘুমাবি তোর তাপটা যেন পেটের মধ্যে না আসে, সেজন্য তোর হাত দুটোকে সুন্দর করে পা দুটোকে আগে পেটের ভিতরে ভরে দিবি। এটা হচ্ছে উটের শিক্ষা বন্ধু আমার। এই জন্য এই শিক্ষায় উট সুন্দর করে আরাম করে, তার কোনো অসুবিধা হয় না। লক্ষ্য করে দেখুন, পৃথিবীর বিজ্ঞানীরা পরিমাপ করেছে একজন একটা উট এই পৃথিবীর বুকে -3 ডিগ্রি ঠান্ডা, আবার 53 ডিগ্রি গরম পর্যন্ত তাপ তারা সহ্য করার ক্ষমতা রাখে। আর আমরা যদি -1 ডিগ্রি হয়ে গেছে, বা যদি
আমাদের যদি 5 ডিগ্রি 7 ডিগ্রি বা 3 ডিগ্রি 2 ডিগ্রি নেমে আসে তাহলে তো একেবারে শেষ, বাড়ি থেকে বের হওয়া যাবে না, নাকি এরকম অবস্থা সহ্য করতে পারি না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, পৃথিবীর বিজ্ঞান তারা গবেষণা করেছে, শুধুমাত্র এখানে এখানে নয়, তারা আবার গবেষণা করলো পৃথিবীর বিজ্ঞান থেকে যে ওর সব থেকে বেশি তাপ সহ্য করতে পারে 53 ডিগ্রি। যারা আমরা মানুষ মায়ের দুধ খেয়ে যারা আমরা বড় হই, স্তন্যপায়ী প্রাণী যারা আমরা, উট বাদ দিয়ে, শুধুমাত্র উট বাদ দিয়ে আমরা যারা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, এদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা থাকে 98 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 37 ডিগ্রি সেলসিয়াস, 98 ডিগ্রি ফারেনহাইট। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখবেন, 98 ডিগ্রি ফারেনহাইট বলতে জ্বর যে মাপে ডাক্তারেরা, ওই 98 ডিগ্রি ফারেনহাইট থার্মোমিটার দিয়ে মানুষের সেই শরীরের তাপমাত্রা যদি বেড়ে গিয়ে 102 ডিগ্রি হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে থার্মোমিটার লাগানোর পর যদি দেখে 102 ডিগ্রি হয়ে গেছে বন্ধু আমার, তাহলে পরে শরীরের তাপমাত্রা বের করার জন্য প্যারাসিটামল দেয়, না হলে জিরোডল পি দেয়। সেই জ্বরের ওষুধ দেওয়ার পরে মানুষের শরীরটা যদি ঘেমে যায়, তখন শরীরটা ঠান্ডা হয় না। আবার লক্ষ্য করে দেখবেন, জ্বরের ওষুধ খাওয়ার পরেও যদি শরীরের ভেতরের তাপমাত্রা শরীর বের করতে না পারে, আর জ্বর যদি বেড়ে 104 ডিগ্রি হয়ে যায়, তাহলে মানুষের শরীরের অনেক ধরনের পার্টস ক্ষতি হয়ে যায়। ফুসফুস নষ্ট হতে শুরু করে, মানুষের পাকস্থলী নষ্ট হতে শুরু করে দেয়, মানুষের আর শরীরের অভ্যন্তরীণ যে জিনিসগুলো আছে পার্টস গুলো, সেগুলো ক্ষতি হতে শুরু করে। আবার সেই জ্বর যখন বন্ধু আমার বেড়ে 105 ডিগ্রি হয়ে যায়, তখন মানুষের শরীরের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো মরে যেতে শুরু করে। সেজন্য হঠাৎ করে আমরা শুনতে পাই জালালপুর গ্রামে ওই পাশের ছেলেটা জ্বর হয়েছিল, জ্বরেই ছেলেটা মরে গেল। শুনি না জ্বর হয়েছিল, থামতে পারলো না, মরে গেল। কেন? ওর ভিতরের যে তাপ, ওই তাপটা ওষুধ খাওয়ার পরও বেরোয়নি, শরীরটা ঘামের সেজন্য মরে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি উঠকে বললেন, উঠ, ধুধু মরুভূমিতে তুই থাকবি, গরমের সময় প্রচন্ড গরম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে গরম সহ্য করার ক্ষমতা দিয়েছি, শুধুমাত্র সামান্য 104-105 ডিগ্রি ফারেনহাইট নয়, তার থেকেও বেশি গরম সহ্য করার ক্ষমতা আমি আল্লাহ তোকে দিয়েছি। কোনো ক্ষতি হবে না, তুই কখনো মরবি না। আবার পৃথিবীর বিজ্ঞানীরা উটকে নিয়ে গবেষণা করতে গিয়ে তারা গবেষণা করলো, ওই ধুধু মরুভূমিতে কাঁটাযুক্ত গাছ হয়, সেখানে কি ঘাস হয়? হয় না, মাটিতে ঘাস হয়, কিন্তু ওই সমস্ত ধুধু মরুভূমিতে কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা। তারা গবেষণা করলো, হাইরে সর্বনাশ, এটা এমন একটা প্রাণী, কাঁটাযুক্ত গাছের কাছে যখন চলে যায় বন্ধু আমার, তখন তারা আবার গবেষণা করলো, সেই মোট কাঁটাযুক্ত গাছের ডাল, গাছ, পাতা সব কিছু খেয়ে সাবার করে দেয়। সেজন্য আমরা দেখি কোনোদিন কুরবানি করার জন্য যদি গরু ওই উটটাকে নিয়ে আসি, আর যদি তাকে কুল গাছের কাছে দাঁড় করিয়ে দেই, তাহলে পরে আমরা নিজেরাও লক্ষ্য করি কুল গাছের কাঁটা, পাতা যা আছে বন্ধু আমার সব কিছু খেয়ে সাবার করে দেয়। উটের বুকে একখানা কোনো কাঁটা বিধে না। আশ্চর্য একটা প্রাণী উট। এজন্য আল্লাহ বলছে, আখারা ইয়ানজুরুনা ইলা ইবিলি কাইফা খালাকাত। উটকে নিয়ে তোরা কেন গবেষণা করিস না? লক্ষ্য করতে বন্ধু আমার, এই সেই উট। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বারবার বলেছেন, পৃথিবীর বিজ্ঞানীরা আজকে এনে গবেষণা করলো মুখের মধ্যে কাঁটা বিধে না কেন। তারা উটের মুখের অভ্যন্তরীণ যে ভিতরটা, তারা তখন গবেষণা করতে শুরু করেছে। তারা দেখলো মানুষের যে নখ, এই যে নখটা দেখছেন, এটা শক্ত না নরম? এটা হলো শক্ত বন্ধু আমার, নখের মতো শক্ত একটা আবরণের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সম্মত করে দিয়েছেন। এজন্য উট কাঁটাযুক্ত গাছ, পাতা যা কিছু আছে বন্ধু আবার সব কিছু খেয়ে সাবাল করে দেয়, একটাও কাঁটা উটের মুখের মধ্যে দিবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন উটকে বললেন, উট রে, ধুধু মরুভূমিতে সব সময় তুই পানি পাবি না, সব সময় তুই পানি পাবি না। এজন্য যখন তুই পানি পাবি বেশি করে পান করে নেবে। এতদিন আমরা শুনেছিলাম আল্লাহ উটের পেটের মধ্যে বা উটের শরীরের মধ্যে একখানা ট্যাঙ্কি দিয়েছে, নাকি? আমরা এটা মনে করতাম যে একটা ট্যাঙ্কি আছে, ও বেশি পানি পান করতে পারে না, কিন্তু পৃথিবীর বিজ্ঞান বলছে সেটা নয়। আমাদের যে রক্তের নাড়িগুলো রয়েছে বন্ধু আমার, রক্তের ওই নাড়িগুলোর একটু উপরে একটা সাদা আবরণ রয়েছে। যারা গরু কাটেন তারা দেখবেন অনেক সময়
যে রগগুলোর মধ্যে ওই যে রক্ত চলে তার উপরে একটা সাদা আবরণ থাকে না, ওগুলোতে পানি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি উটকে সৃষ্টি করেছেন আর বলেছেন, ওরে ধুধু মরুভূমিতে তুই 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন মাস হয়ে গেল তুই পানি না পেতে পারিস, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর শরীরটাকে তোর মতো করে বানিয়েছি। এই জন্য তারা বিজ্ঞানীরা প্রমাণ করেছে একজন পর্যাপ্ত বয়স্কা উট বন্ধু আমার শুধুমাত্র 10 মিনিট সময় তারা 1 কুইন্টাল 30 কিলো পর্যন্ত পানি পান করতে পারে, কোনো অসুবিধা হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের ওই শিরা উপশিরা একটা এত সুন্দর করে আবরণ দিয়েছে, উটের পানিগুলো সেই সমস্ত জায়গায় সুন্দর করে খাঁচে খাঁচে ভরে যায়, কোনো অসুবিধা হয় না। অনুরূপ পরিমাণ কোন প্রাণীকে, গরু কিংবা ছাগলকে যদি সেরকম পানি পান করানো যায়, তাহলে গরু কিংবা ছাগল কিংবা মানুষের ওই সমস্ত কোষগুলো ফুলে ফেটে ফেটে নষ্ট হয়ে যাবে, মানুষ কিংবা গরু ছাগল বাঁচতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উটকে উটের মতো করে সৃষ্টি করা যা বলেছে, উট রে 1 কুইন্টাল 30 কিলো পানি পান করার পরও তোর কোনো অসুবিধা হবে না। ভাবা যায় এর নাম উট। এখন আল্লাহ বলছে না বালা ইয়ানদুরুনা ইলাল ইবলি কাইফা খলিকাত, কেন তোমরা উটকে উপাসনা করো না? আর দেখবেন পৃথিবীর বিজ্ঞানীরা বন্ধু আমার প্রমাণ করেছেন, উটের দুধ নিয়ে তারা গবেষণা করলো। উটের দুধের মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে বন্ধু আমার, উটের দুধকে বলা হয়েছে সর্বগুণ সম্পন্ন সুষম খাদ্য এবং পানীয়। পানি খেয়ে মানুষ 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 মাস বাঁচতে পারে, কিন্তু একটা মানুষ যদি মনে করে 1 বছর বেঁচে থাকবে শুধু দুধ খেয়ে, পারবে না? পারবে না? কথা বলে পারবে না? পারবে না? পারবে। আবার বন্ধুরা পৃথিবীর বিজ্ঞানের জন্য বলেছে উটের দুধকে সর্বগুণ সম্পন্ন সুষম খাদ্য এবং পানীয়, মানে খাবার আর পানি, খাবার আর পানি। আপনার বাচ্চারা 2 বছর 2.5 বছর পর্যন্ত কি খায়? খাবার খায় না দুধ খায়? কথা বলে কি খায়? শুধু দুধ খেয়ে বেঁচে থাকে। এই জন্য খাবার এবং পানি দুটোই বলা হয়েছে। আবার বন্ধুরা পৃথিবীর বিজ্ঞানের জন্য বলেছে পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে দিয়েছি অসংখ্য গুণ সম্পন্ন একটা প্রাণী যার নাম হলো উট। পৃথিবীর বিজ্ঞানের জন্য উটের দুধকে নিয়ে তারা গবেষণা করার পর তারা বলেছে উটের দুধের মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো হলো আয়রন, পর্যাপ্ত পরিমাণ আয়রন মানে আমাদের আগের মায়েরা যদি গর্ভবতী হতো তখন তাদেরকে সেন্টারে বানানো হতো না? কথা বলেন না? তখন আয়রন ট্যাবলেট দিত নাকি? আচ্ছা একটু কথা বলেন না, 5 মিনিট আমি একটু মানে আজকে শেষ করে দেব। লক্ষ্য করে দেখুন মাত্র 5 মিনিট। আবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন উটের দুধকে নিয়ে গবেষণা করা হচ্ছে, আয়রন মানে আয়রন ট্যাবলেট দেওয়া হতো। পৃথিবীর বিজ্ঞান বলেছে গর্ভবতী মা যদি গর্ভ সন্তান আসার পর পর্যাপ্ত পরিমাণ উটের দুধ পান করে তাহলে পরে সেই মায়ের আয়রনের আর কখনো কোনো ঘাটতি দেখা দেবে না। উটের দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন ডি। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন উটের দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ, এর অভাবে হয় রাত কানা। মানে অনেক মানুষ আছে যারা দিনে দেখে রাতে দেখে না, এরকম মানুষ আছে না? পৃথিবীর বিজ্ঞান পৃথিবীর ডাক্তার ওই সমস্ত মানুষেরা গবেষণা করার পর তারা বলেছে পর্যাপ্ত পরিমাণ করে মানুষ যদি উটের দুধ পান করে তাহলে পরে রাত কানা রোগ আর হবে না। ভিটামিন B12 বেরি রোগ হয়, বেরি হাত পা সরু, মাথাটা বড়, পেটটা বড়, এরকম অনেক সময় ছেলে পেলে দেখা যায় না? কথা বলেন না? আমার বন্ধুরা পৃথিবীর ওই সমস্ত ডাক্তার কিংবা বিজ্ঞানীরা তারা গবেষণা করার পর বলেছে ওই সমস্ত সন্তানদের পর্যাপ্ত পরিমাণ যদি উটের দুধ পান করানো হয় তাহলে পরে বেরির রোগ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেরে যেতে পারে। আবার ভিটামিন ডি তার মধ্যে রয়েছে, হাড় একেবারে নরম, মানে হাড়ে শক্তি পাচ্ছে না, হাড্ডির মধ্যে হাড্ডি নরম। পৃথিবীর বিজ্ঞান তারা বলেছে পর্যাপ্ত পরিমাণ ছোট্ট বাচ্চাদেরকে যদি উটের দুধ পান করানো হয় তাহলে পরে তাদের মধ্যে আর ভিটামিন ডি এর কোন রকম কোন অভাব থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেন, বান্দারে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কেন তোরা উটকে নিয়ে চিন্তা করিস না, গবেষণা করিস না? আমি আল্লাহ কত সুন্দর করে বানিয়েছি। এখানে ধারাবাহিকভাবে 4টা আয়াত এসেছে, 4টা নিয়ে আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। যাক, আমার খুব কাছের আমার বন্ধুবর চলে এসেছে, ওনাকে বসিয়ে রেখে বলা তো ঠিক নয়। আর আপনারাও হয়তো ওনার আগ্রহে বসে আছেন, যাকে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলেন। কোরআনের সত্যতা সম্পর্কে প্রত্যেকটা আয়াতের সত্যতা আপনাদের সামনে প্রমাণ স্বরূপ তুলে ধরার চেষ্টা করেছি।
আল্লাহ আমাদেরকে আলোচনা করার থেকে শোনার থেকে বেশি বেশি যেন আমল করার তৌফিক দান করে। আর যারা এতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের অর্থ সম্পদ থেকে দান যারা করেছেন, আল্লাহ আপনাদের দানগুলোকে গ্রহণ করুন, যারা খায়ের দান করুন, আপনাদের দানের যারা দিয়েছেন এটা আমাদের জন্য যেন জান্নাতের জারিয়া হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগী তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহুম্মা যাবিল বাস রাব্বান নাস ইশফা'তে শাফিনা শিফা ইন্না শিফা'কা শিফা'আন লা ইউগাদিরু সাকামা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।